إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كل شيء خلقناه بقدر وقال الله تعالى في موضع آخر وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি জিনিসের পরিমাণ এবং সময় নির্ধারিত করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের কাছে আল্লাহ প্রদত্ত দিনকে সুন্দর রূপে পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার সম্পর্ক মানব জাতির আকীদা বা মৌলিক বিশ্বাসের সাথে এবং ঈমানের যে 6টি স্তম্ভ বা আরকান রয়েছে, আরকানে ঈমান, তার একটি অন্যতম রুকন বা স্তম্ভ, তা হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। আল ঈমান বিল কদর, তাকদীর এবং আল্লাহর ফয়সালার প্রতি বিশ্বাস। আজকে আলোচনা হবে তাকদীর সম্পর্কে। আমাদের অনেক ভাই তাকদীর সম্পর্কে অনেক জায়গা থেকে, এমনকি দূর দূর থেকেও আমার সাথে কথা বলেছেন যে তাকদীর সম্পর্কে আলোচনার প্রয়োজন রয়েছে, আর তাকদীর সম্পর্কে আমাদের কাছে এমন কোনো ক্যাসেটও নেই। সেজন্য আজকে চিন্তা ভাবনা করেই তাকদীর সম্পর্কে আলোচনার কথা ভেবেছি। প্রথমে তাকদীর সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলবো তাকদীর কাকে বলে, এবং তার সাথে সাথে তাকদীর সম্পর্কীয় যে আয়াতগুলি রয়েছে সেগুলি পেশ করার চেষ্টা করব সংক্ষেপে। তারপরে তাকদীর সম্পর্কে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে কয়েকটি হাদিসও পেশ করব ইনশাআল্লাহ। তাকদীর সম্পর্কে তারপরে আইম্মায়ে কেরামদের, উলামায়ে কেরামদের মতামত পেশ করব আহলে সুন্নাত ওয়াল জামাতের। তারপরে তাকদীর সম্পর্কে ইসলামের ইতিহাসে যে বিভ্রান্তি ঘটেছে, তাকদীরের প্রতি ঈমানের ক্ষেত্রে যে অনেকে গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, তাদের কথা এবং তাদের ইতিহাস সংক্ষেপে তুলে ধরব। কখন তারা কিভাবে গুমরাহ হলো, পথভ্রষ্ট হলো, যখন তাকদীর সম্পর্কে তাদের মন গড়া ভ্রান্ত কথাবার্তা বলতে শুরু করলো। তারপরে তাকদীরের আরকান বা স্তম্ভ রয়েছে, যেমন ঈমানের আরকান বা স্তম্ভ রয়েছে, ইসলামের স্তম্ভ রয়েছে। ঈমানের আরকান 6টি, ইসলামের আরকান বা স্তম্ভ 5টি, ওই রকমই তাকদীরেরও আরকান বা স্তম্ভ রয়েছে, সেগুলি সম্পর্কে আলোচনা করব। তারপরে তাকদীরের প্রতি ঈমানের ফলাফল, প্রতিফলন, তাকদীরের প্রতি বিশ্বাস বা ঈমান থাকলে কিভাবে প্রতিফলন ঘটতে পারে মানুষের জীবনে, ব্যক্তি জীবনে বা সামাজিক জীবনে। তো প্রথমে দেখা যাক যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাকদীর সম্পর্কে কি বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর সম্পর্কে বেশ কয়েকটি আয়াত রয়েছে, যাতে আমরা তাকদীর সম্পর্কে জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কামারের 49 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিঃসন্দেহে আমি প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছি বেকদর, কদরের সাথে, অর্থাৎ নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিমাণের সাথে। এরই নাম হচ্ছে তাকদীর। তাকদীর প্রত্যেক জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন, নির্দিষ্ট কালে সৃষ্টি করেছেন এবং নির্দিষ্ট পরিমাণ তাকে দান করেছেন। সে বয়সের ক্ষেত্রে হোক, ধন সম্পদের ক্ষেত্রে হোক, রিজিকের ক্ষেত্রে হোক, ছেলে সন্তান সন্ততির ক্ষেত্রে হোক, সেই যে কোনো ক্ষেত্রে হোক না কেন। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সূরা আল কামার, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, প্রত্যেক জিনিসকে আমি
নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পরিমাণের সাথে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 38 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ সুপরিমিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে সুপরিমিত, কাদার মাকদুরা, নির্দিষ্টকৃত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিস যা আল্লাহ করে থাকেন তা একটি নির্দিষ্ট সময় রেখেছেন, নির্দিষ্ট কাল রেখেছেন, নির্দিষ্ট পরিমাণ রেখেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হয়ে থাকে। এবং তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে লিপিবদ্ধ রেখেছেন। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই ক্ষেত্রে সূরা আল কমারের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর। প্রত্যেক কাজ বা প্রত্যেক জিনিস যা মানুষেরা করে থাকে ফিজ জুবুর, তা জবরে রয়েছে, অর্থাৎ লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। জবর মানে গ্রন্থ হয়, আর জবর মানে লৌহে মাহফুজ। যে লৌহে মাহফুজে আল কোরআনও লেখা রয়েছে এবং প্রত্যেক সৃষ্টির তাকদীর, ভাগ্য লেখা রয়েছে। লৌহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকাশের উপরে রয়েছে। লৌহে মাহফুজের কথা আল্লাহ আল কোরআনে একাধিক জায়গায় আলোচনা করেছেন। সূরা বুরুজ আল্লাহ বলছেন, ফি লৌহিম মাহফুজ, সুরক্ষিত তখতা, লৌহিল মাহফুজ, শয়তান থেকে সুরক্ষিত। তো লৌহে মাহফুজে প্রত্যেক জিনিস বা প্রত্যেক কাজ যা মানুষ করে থাকে তা লিখিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাকদীরের কথা অনেক আয়াতে আলোচনা করেছেন। তার মধ্যে আরেকটি আয়াত সূরা হিজরের 21 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। প্রত্যেক জিনিসের ভান্ডার আমার কাছে রয়েছে। প্রত্যেক জিনিসের ভান্ডার আমার কাছে রয়েছে। যে কোনো জিনিস পৃথিবীতে আসে, সে রিজিক হোক, ছেলে মেয়ে হোক, আর আপনার যা কিছু হোক না কেন, এমনকি আপনার যে সুস্থতা এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার দেহ দিয়েছেন, সবকিছুই ওয়াইন মিন শাইইন, যে কোনো জিনিসের ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। ইনদানা খাযাইনুহু, কাকে আল্লাহ দেবেন ধন সম্পদ, কাকে ছেলে দেবেন, কাকে মেয়ে দেবেন, কাকে শুধু ছেলে দেবেন, কাকে ছেলে মেয়ে উভয় দেবেন, কাকে শুধু মেয়ে দেবেন, কাকে কিছুই দেবেন না, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। পৃথিবীতে যা কিছুই রয়েছে তার ভান্ডার, খাজানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারি মালুম, এবং আমি নাযিল করে থাকি নির্দিষ্ট পরিমাণে, কাদার, তাকদীর কাদার থেকে নির্দিষ্ট পরিমাণে নাযিল করে থাকি। রিজক ও ভাগ্য, ছেলে মেয়ে, এই সেই যা কিছু নিয়ামত পৃথিবীর রয়েছে সবকিছুই আল্লাহর নিয়ামত। তো এই সব আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট পরিমাণে মালুম, যা আল্লাহর জানা, আল্লাহর জন্য জ্ঞাত, যা আল্লাহ জানেন, তা নির্দিষ্ট পরিমাণে আল্লাহ নাযিল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলা আমপারায় বলছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাসবিহ পাঠ করো তোমার মহান রবের। সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এই আয়াত যখন নাযিল হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে ইজআলুহা ফি সুজুদিকুম, তোমরা এই আদেশটির বাস্তবায়ন করো তোমাদের সিজদায়, তোমাদের সিজদায় এর বাস্তবায়ন করো। সুতরাং সিজদায় কি বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলছেন তোমার মহান নামের আলা, যে রব, মহান রব, সেই রবের তাসবিহ পাঠ করো। এর বাস্তবায়ন হচ্ছে সিজদায়। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি তাসবিহ পাঠ করি, পবিত্রতা প্রকাশ করি, পবিত্রতা ঘোষণা করি রাব্বিয়াল আলা, আমার মহান প্রভুর। যখন নাযিল হলো আরেকটি আয়াত আল কোরআন রয়েছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইজআলুহা ফি রুকুইকুম, এটির বাস্তবায়ন করো তোমাদের রুকুতে। সুতরাং রুকুতে কি বলি আমরা? সুবহানা রাব্বিয়াল আযীম। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার প্রথম আয়াত থেকে বলছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহকে দোষ মুক্ত করো, তিনি যে দোষ ত্রুটি মুক্ত এ কথা ঘোষণা করো। ঘোষণা করতে হবে, আল্লাহ আদেশ করছেন। এর নাম তাসবিহ। তাসবিহর অর্থ হচ্ছে যে আল্লাহকে দোষ ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত ঘোষণা করা। প্রত্যেক মানুষ, প্রত্যেক জীবের দোষ ত্রুটি রয়েছে, গুণ থাকলেও কোনো না কোনো ত্রুটি অবশ্য রয়েছে, যতই মহামানব হয়ে যাক না কেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নকশ, সমস্ত ত্রুটি থেকে মুক্ত, পাক, পবিত্র।
সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, একাই তিনি সৃষ্টি করেন, সৃষ্টি থেকে অংশ নিয়ে। ফাসাওয়া, এবং সুবিন্যস্ত করেছেন, সুন্দর করে ধরন গঠন দিয়েছেন, যেখানে যে জিনিসের সেটিং এর প্রয়োজন তাই আল্লাহ করেছেন। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, এবং যিনি সুনির্দিষ্ট করেছেন, কাদ্দারা তাকদীর নির্দিষ্ট করেছেন, এই কাদ্দারা থেকে তাকদীর প্রমাণ হয়। ফাহাদা, এবং সঠিক পথ দেখেছেন, তাকদীর নির্ধারিত করে দেওয়ার পরে সঠিক পথ প্রদর্শন করেছেন। মানুষ যখন মায়ের পেট থেকে এসেছে তাকে ধীরে 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 বিবেকের মাধ্যমে ফাহাদা, ফাহাদা মানে শুধু ইসলামের পথের হেদায়েত নয়, কি করে খেতে হবে, কি করে কর্ম করতে হবে, কি করে কথা বলতে হবে, কি করে শুনতে হবে, কি করে ধরতে হবে হাত দিয়ে, কি করে পায়ে চলতে হবে, এই ফাহাদা আল্লাহ পথ প্রদর্শন করেছেন। ছোট্ট ছেলে হাঁটতে হয় কিভাবে, যখন হাঁটার সময় চলে আসে তখন হাঁটতে পারে, দাঁড়াতে হয় কিভাবে, যখন দাঁড়ার সময় আসে তখন দাঁড়াতে পারে, ধরতে হয় কিভাবে সে বুঝতে পারে যে না হাত দিয়ে ধরতে হয়, হ্যাঁ তাই না? তো আল্লাহ বলছেন ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি তাকদীর নির্ধারিত করেছেন, ফাহাদা, এবং পথ প্রদর্শন করেছেন। তো এই অনেকগুলি আয়াত, এছাড়াও অনেক আয়াত রয়েছে তাকদীর সম্পর্কীয়। তাকদীর সম্পর্কে কিছু হাদিস পেশ করি যে তাকদীরের প্রতি ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট ফরজ এবং ঈমানের একটি রকন। যদি তাকদীরের প্রতি ঈমান না থাকে বা তাকদীর সম্পর্কে কেউ যদি সন্দিহান হয়, তাকদীর আবার কি, তাকদীর আবার কি, যা করছি করছি, যদি এরকম কথাও কেউ বলে, অথবা যদি বলে যে তাকদীর আছে কিন্তু এমনই তাকদীর যে তাকদীরই যখন আছে তো আর কর্ম করলেও যা হবে তাই হয়তো হবেই, ফয়সালা হয়েই গেছে, হ্যাঁ, আর না করলেও তো হবে, মানে না করেও জান্নাত, না নামাজ পড়েও জান্নাত, পাপ করেও জান্নাত, যা হবে তা তো লেখা হয়ে গেছে, সুতরাং যা হবে হবেই, হ্যাঁ, এইরকম কথা যদি বলে এরা হচ্ছে গুমরাহ পথভ্রষ্ট। তাদের কথা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তাদের ইবাদত কবুল হয় না, তারা মুমিন মুসলিম হতে পারেন এবং তাদের ইবাদত কবুল হয় না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, কোন বান্দা অতক্ষণ পর্যন্ত মুমিন মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকদীরের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস না করবে। মানে ভালো হলেও আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর ইচ্ছা অনুকর্মে হয়, আর খারাপ হলেও আল্লাহর পক্ষ থেকে। ভালো নিয়ামত পেয়েছেন, খুব ভোগ বিলাসে আরামের জীবনযাপন করছেন, তাও আল্লাহর পক্ষ থেকে। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, আল্লাহ বলেন যা কিছু নিয়ামত রয়েছে তোমার নিকট তা আল্লাহর পক্ষ থেকে। আর বালা মুসিবত আসলেও তাও আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ইচ্ছা না করলে বালা মুসিবত আসতো না, তবে পরীক্ষা করতে চান বালা মুসিবতের মাধ্যমে। আল্লাহর ইচ্ছা যে বালা মুসিবত আসুক এবং আমার পরীক্ষা নিয়ে পরীক্ষা হোক বান্দার। লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে ভালো মন্দ তাকদীর নির্দিষ্ট করা রয়েছে, নির্ধারিত, এর প্রতি ঈমান না হলে মুমিন হতে পারে না। ওয়া হাত্তা ইয়ালামা আন্না মা আসাবাহু লাম ইয়াকুন লিইখতিয়াহু, এবং এই কথার যেন ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে যে যা মুসিবত পৌঁছেছে লাম ইয়াকুন লিইখতিয়াহু, তাতে ভুল হতে পারে না, তাতে ভুল হতে পারে না। মুসিবত পৌঁছেছে, সেই মুসিবত ভুল করে তার কাছে আসছে, এটি হয়নি। আর এটাও হতে পারে না যে মুসিবত সে ভুল করে এসে বালা মুসিবত তার উপর না এসে, তার ঘর বাড়িতে না এসে অন্য বাড়িতে চলে যাবে, এরকম হতে পারে। তার দেশে না এসে অন্য দেশে চলে যাবে, এটা হতে পারে না। লাম ইয়াকুন লিইখতিয়াহু ওয়া আন্না মা আখতাহু লাম ইয়াকুন লিইউসিবাহু, হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলেন, অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলেন, যুদ্ধ হতে হতে আর হলো না, হ্যাঁ আমাদের যে চাতুরতাই বেঁচে গেলাম, তা না, না, যা তোমার উপর মুসিবত আসেনি তা আসতো না আল্লাহর পক্ষ থেকে, লিখিত নেই, নির্ধারিত নেই। ওমা আখতাহু, যা তোমার কাছে মুসিবত আসেনি, মনে করে নিতে হবে যে লাম ইয়াকুন লিইউসিবাহু, কোনদিন সে মুসিবত আসতে পারে না আল্লাহর পক্ষ থেকে, তা নির্ধারিত নেই। হযরত তাউস একজন তাবেঈ ছিলেন, তিনি বলছেন যে আদরাকতু নাসা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক আল্লাহ রাসূলের সাহাবীদেরকে পেয়েছি, তাদের জীবদ্দশায় তাদের সাথে সাক্ষাৎ করেছি। তাবেঈ তাদেরকে বলা হয় যে সাহাবীদের সাথে কমপক্ষে একজন সাহাবীকে দেখে থাকে, সাক্ষাৎ করে থাকে। অনেক সাহাবাই কেরামদেরকে পেয়েছি, ইয়াকুলুনা, তারা বলতেন কুল্লু শাইইন বিকদার, প্রত্যেক জিনিসের তাকদীর রয়েছে, প্রত্যেক জিনিসের সময় এবং পরিমাণ আল্লাহ নির্ধারিত করেছে, শুধু মানুষের তাকদীর না। একটি ছাগল রয়েছে, একটি গরু রয়েছে, একটি ওট রয়েছে, তারও বয়স, তার রিজিক আল্লাহ নির্ধারিত করেছে, তার জন্ম, তার সময়কাল সবকিছু নির্ধারিত করেছেন। কুল্লু শাইইন বিকদার, প্রত্যেক জিনিসের তাকদীর রয়েছে,
কাল ওয়াসামিত আব্দুল্লাহ ইবনে ওমর, এবং আব্দুল্লাহ বিন ওমর সাহাবীর কাছ থেকে বিশেষ করে শুনেছি, তিনি বলতেন কুল্লু শাইইন বিকদার, যা কিছু পৃথিবীতে হয়ে থাকে তা তকদীরের সাথেই হয়ে থাকে, তা আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট রয়েছে এবং নির্ধারিত রয়েছে। হাত্তাল আজাজু ওয়াল কাইসু, এমনকি অসহায় হয়ে যাওয়া, অপারগ হয়ে যাওয়া, কোনো কাজ করতে পারলেন না, ইচ্ছা করছিলেন পেরে উঠলেন না, এটিও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ওয়াল কাইসু, এবং চাতুরতার সাথে মনে করলেন যে কাজটি আমি করে দিলাম, আমি বড়ই পারদর্শী, কাজটি করে ফেললাম, সেটিও তকদীর নির্ধারিত, যেইভাবেই হবে। বড়ই চতুর, আমি আসলাম সৌদি আরবে তো ফ্রি ভিসাতে, আর আসলে এত চতুর, এদিক সেদিক দৌড়িয়ে একটা ভালো জব পেয়ে গেলাম, আপনার চাতুরতা, এটিও তকদীরে রয়েছে। আর আসলেন ভালো উচ্চশিক্ষিত মানুষ, একজন মাস্টার ডিগ্রি আছে, কিন্তু আসলেন মনে করছেন যে গেলেই তো চাকরি পাবো, আমি তো শিক্ষিত মানুষ, কিন্তু এসে অসহায় হয়ে পড়লেন, সেটিও আল্লাহর পক্ষ থেকে। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কুরাইশের মুশরিকরা, মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকদীরের, ভাগ্যের ক্ষেত্রে তর্ক বিতর্ক আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তাকদীর রয়েছে, প্রথম থেকে ঈমানের যেগুলো জিনিস সেগুলো মক্কা থেকে শেখাতেন। আর মক্কার মুশরিকরা তারা তাকদীর সম্পর্কে বিশ্বাস রাখত না, যেহেতু তারা মুশরিক। তখন এই আয়াতটি নাযিল হয়, বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়াতটি হচ্ছে ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসা সাকার ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। ইয়াউমা ইউসহাবুনা ফিন নার, সেই দিনকে স্মরণ করো যেই দিন তাদেরকে আগুনে টেনে নিয়ে যাওয়া হবে, আগুনের মধ্যে তাদেরকে টেনে নিয়ে, মুখের ভরে যে কাউকে টানা হয়, পিঠের ভরে টানা হচ্ছে, বুকের ভরে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, একে বলা হয় ইউসহাবুনা ফিন্নার। আগুনে জ্বলতে থাকবে, পড়ে থাকবে, আর টেনে নিয়ে যাওয়া হবে কাফেরদেরকে বা যারা তাকদীরে অবিশ্বাসী তাদেরকে। সে সম্পর্কে আল্লাহ বলছেন আলা ওয়ুহিহিম, মুখের ভরে, যুকু মাসা সাকার, এবং আল্লাহ বলবেন বা আল্লাহ ফেরেশতারা বলবেন যুকু মাসা সাকার। সাকার অর্থাৎ জাহান্নামের একটি নাম, সাকার জাহান্নামের অনেকগুলি নামের একটি নাম কোরআনে বলা হয়েছে। সাকারের আযাব গ্রহণ করো, সাকারের আযাব তোমরা পেতে থাকো, যুকু মাসা সাকার। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, তারপর আল্লাহ বলেন প্রত্যেক জিনিসকে আমি সৃষ্টি করেছি নির্দিষ্ট পরিমাণের সাথে বা তাকদীরের সাথে, নির্ধারিত তাকদীরের সাথে। এই হাদিসটিও সহিহ মুসলিমে রয়েছে। এছাড়া তাকদীর সম্পর্কে প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, ঈমান সম্পর্কে যখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসেছিলেন, আর জিবরিল আলাইহিস সালাম মানুষের আকার ধারণ করে আসলেন, সাদা ধবধবে কাপড় পরে, আর কয়েকটি প্রশ্ন করা শুরু করলেন। বসে গেলেন, একজন যেন বাইরে থেকে কোনো মুসাফিরের মতো প্রশ্ন করতে শুরু করলেন, শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে নতুন নতুন প্রশ্ন জিজ্ঞেস করলেন। ইসলাম সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে বললেন, জিজ্ঞেস করলেন ঈমান সম্পর্কে। হাদিসটি বুখারীতে সংক্ষেপে রয়েছে এবং মুসলিমের ঈমানের অধ্যায়ের প্রথম হাদিস, বিস্তারিত হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। সেই হাদিসটিতে তাকদীর সম্পর্কে বিশেষভাবে আলোচনা হয়েছে। আর তাতে ওই ঈমান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করেন জিবরিল আলাইহিস সালাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিয়েছিলেন, ঈমানের 6টি স্তম্ভ, তার মধ্যে একটি তাকদীর। তো হাদিসটিতে বলছেন ইয়াহইয়া বিন ইয়ামুর তাবি বলছেন যে কান আউয়াল মান ক্বালা বিল কদর বিল বাসরা, তাকদীরের অস্বীকৃতি, যেটি বিষয় আগে আলোচনা করব, যে তাকদীর প্রথম অস্বীকার করা আরম্ভ, এই ফিতনা কোথায় আরম্ভ হয়েছিল? এক এক দেশে এক এক ফিতনা শুরু হয়েছে। যেমন মিলাদ মাহফিল প্রথম মিশরে শিয়া রাফেজিরা শুরু করেছে, কত দূরে, সুদূর মিশর থেকে শাম, সিরিয়া হয়ে, আপনার ইরাক হয়ে, ফিতনার দেশ ইরাক, ইরান হয়ে, পাকিস্তান হয়ে চলে গেছে চিটাগাং বর্মা পর্যন্ত। মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, তাই না? এই বিদাত চলে গেছে। তো এই বিদাতের ইতিহাস, মিলাদুন নবীর বিদাতের ইতিহাস মিশর থেকে আরম্ভ হয়। ওই রকমই এই তাকদীরের অস্বীকৃতি, তাকদীর বলে কোনো কিছু নেই, ভাগ্য আল্লাহ নির্ধারিত করবেন, কেমন কথা হচ্ছে? আল্লাহকে দোষ মুক্ত করতে চেয়েছেন অনেকটা, যারা ভাগ্যকে অস্বীকার করেছে না, তারা অনেকটাই সৎ উদ্দেশ্য নেই, আল্লাহকে দোষ মুক্ত। আল্লাহর পক্ষ থেকে ভালো কাজ হয়, খারাপ কাজ হয়, এমন কেমন কথা হল? হ্যাঁ, যেমন নামাজ পড়া, কেউ নামাজ পড়ে, এটি তার নামাজ পড়ে তাকদীর, তার তাকদীর হচ্ছে নামাজ পড়া, এটা ভালো কাজ, ঠিক আছে, ভালোটা তো বলা যেতে পারে যে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু একটি লোক মদ খায়, একটি লোক জেনা করে, হ্যাঁ, একটি লোক পুতুল পূজা করে, এটিও আল্লাহর পক্ষ থেকে তাকদীর, কেমন কথা হলো? তাই তো দোষ আল্লাহর লেগে যায়, হ্যাঁ, দোষ আরোপ হয়ে যায় আল্লাহর ওপর। তো আল্লাহকে দোষ মুক্ত করার উদ্দেশ্যে তারা তাকদীরকে অস্বীকার করেছেন।
এই ফিতনা প্রথম শুরু হয় ইরাকের বাসরায়। মুসলিম শরীফের হাদিসে বলছেন, কান আউয়ালু মান কাল বিল কদর বিল বাসরা মাবাদুল জুহনি। বাসরায় এক বিদাতি মাবাদ আল জুহনি, সে জুহাইনি গোত্রের, বাসরায় প্রথম তকদির সম্পর্কে কথা বলা আরম্ভ করলো। তকদির বলে কোনো জিনিস নেই, যারা তকদিরকে অস্বীকার করে তাদেরকে কাদরিয়া বলা হয়। তখন ইয়াহিয়া বিন আমর বলছেন যে আমার অনেক সংশয় মনে জাগে, কাকে একজন পাবো এরকম যোগ্য, আল্লাহ রসুলের সাহচর্য পেয়েছেন, সোহবত পেয়েছেন, তাকে কিছু জিজ্ঞেস করব, মনের একটা প্রশান্তি হবে। তো একবার হজে গেলাম অথবা উমরায়, সন্দেহ রয়েছে হাদিসে বর্ণনাকারীর যে হয়তো সফরটি ছিল হজের অথবা উমরার। বলছেন ফান্তালাক তো আনা ওয়া হুমায়দ ইবনে আব্দুর রহমান হাজ্জাইনে আও মুতামিরাইন, হজে অথবা উমরা আমরা গেলাম। ফাকুলনা, তারপরে মনে মনে চিন্তা হলো যাক মক্কা মদিনা এসেছি তো এখানে তো বড় বড় আলেম সাহাবায়ে কেরাম তাবেঈনরা রয়েছেন, তাদেরকে কিছু জিজ্ঞেস করলে মনের সংশয় দূর হবে, যেহেতু ইরাক অনেক দূরে। তখন তো এইরকম ইলমের চর্চা এবং যোগাযোগ ব্যবস্থা ছিল না যে মক্কা মদিনার সমস্ত ইলম চলে যাবে ইরাক বাসায় আর বিভিন্ন দেশে চলে যাবে, এরকম তো সুযোগ সুবিধা ছিল না। তো মক্কা মদিনায় বড় বড় শিক্ষিতরা ইসলাম সম্পর্কে যারা যথেষ্ট জ্ঞান রাখেন তারা তো অবশ্যই ছিলেন, কিন্তু ইরাকে অভাব ছিল, শাম দেশে অভাব ছিল, মিশরে অভাব ছিল ওই রকম যোগ্যদের। তো মনে মনে আকাঙ্ক্ষা হলো তাদের, ইয়াহিয়া বিন আমর বলছেন যে আমি এবং হুমায়দ দুজনের আকাঙ্ক্ষা হলো যে যদি আল্লাহ রসুল কোন এক সাহাবীকে পেয়ে যেতাম তো সরাসরি তকদিরের ব্যাপারটি সম্পর্কে জিজ্ঞেস করতাম। ফাসাআলনাহু আম্মা ইয়াকুল হাউলা ফিল কদর, এবং জিজ্ঞেস করতাম যে তকদির সম্পর্কে যারা এই সব কথাবার্তা বলে যে তকদির বলে কোনো জিনিস নেই, তকদির বলা মানে আল্লাহর উপর দোষারোপ করা, এইসব কথাবার্তা সম্পর্কে আপনাদের মতামত কি? ফাওয়াফাকা লানা আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব, হঠাৎ করে আমাদের সাক্ষাৎ হয়ে গেল আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব, সাহাবায়ে কেরামদের মধ্যে বড় একজন আলেম স্কলার আব্দুল্লাহ বিন ওমর, অনেক হাদিস বর্ণনা করেছেন। এই আব্দুল্লাহ বিন ওমর ইবনে খাত্তাবের সাথে দেখা হয়ে গেল, তিনি মসজিদে প্রবেশ করছিলেন ওই অবস্থায়, মসজিদে প্রবেশ অবস্থায় সুযোগ পেয়েছি সাক্ষাতের। তো বলছেন যে ফাক্তানাফতু আনা ওয়া সাহিবি, আমি এবং আমার সঙ্গে দুজন দুই দিকে হয়ে গেলাম। তাহলে শিক্ষার নিয়ম হচ্ছে যে রাস্তায় যদি এরকম মসজিদের সাথে পাশে হয়ে যান, ডানে হয়ে যান, বামে হয়ে যান, জিজ্ঞেস করেন। তো আমরা দুইজন দুই দিকে হয়ে গেলাম আর জিজ্ঞেস করলাম ইয়া আবু আব্দুর রহমান, আবু আব্দুর রহমান, ইন্নাহু কাদ যাহারা মিন কিবালিনা নাসুন ইয়াকরাউনা আল কুরআন ওয়া ইয়াতাকাফফারুনা আল ইলমা, আমাদের দেশে কিছু লোক দেখা যাচ্ছে আজকাল যারা যথেষ্ট কোরআন তেলাওয়াত করে, তারা এমন না যে কোরআন তেলাওয়াত করে না, তারা বিধর্মী না, ধার্মিক। তাহলে ধার্মিক লোক গুমরাহ হয়, এই হাদিস প্রমাণ করে যে ধার্মিক লোক গুমরাহ হয়। আমার দেশে ধার্মিক কবর পূজারি গুমরাহ, ধার্মিক মিলাদ যারা করে তারা গুমরাহ, ঠিক না? ধার্মিক যারা পীর মুরিদের ব্যবসা করে, ধার্মিক, বড় বড় দাড়ি, হ্যাঁ, আর তাদের বড় বড় জুব্বার আলখাল্লা, বিধর্মী। ধার্মিক বিধর্মী, ধার্মিক বিদাত অনেকে, সবার কথা বলছি না। ইয়াকরাউনাল কোরআন, তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। ওয়ায়াতাকাফফারুল ইলম, এবং ইলম শিক্ষা নেই, শিখেও অনেক কিছু শেখে। ওয়ায়াজআমুন, কিন্তু তারা বলে যে আল্লাহ কাদারা, ভাগ্য বলে কোনো জিনিস নেই, ভাগ্য বলে কোনো জিনিস নেই। ওয়া আন্নাল আমরা উনফুন, আর যা কিছু হয়ে থাকে হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে আগে থেকে লেখা রয়েছে আর ওই মোতাবেক হচ্ছে এমন কথা না, যা হচ্ছে নতুন করে হচ্ছে। আল্লাহ আগে থেকে লিখে রেখেছে এই কথা যদি বলে তো আল্লাহর উপর দোষারোপ হয়ে যায়, আল্লাহ লিখে রেখেছে তাই তো হইল, ঠিক না? না না না, আল্লাহ লিখে টিকে রাখেনি, আল্লাহ ওই সব জানেন না। নাউযুবিল্লাহ, আমার কাছে আল্লাহ জানেন না যে ভবিষ্যৎ কি হবে, যা হচ্ছে হচ্ছে। এই গুমরা আকীদা প্রকাশ পেয়েছিল বাসরায়। কাল তখন আব্দুল্লাহ বিন ওমর বললেন ইযা লাকিতা উলাইকা, যদি তাদের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যায়, ফাআখবিরহুম, তাদেরকে বলে দিও আমার পক্ষ থেকে, আন্নী বারিউম মিনহুম, যে আমি আব্দুল্লাহ বিন ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিনের ছেলে, রাসূলুল্লাহর সাহাবী, আমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই। বারিউম মিনহুম, আমার ইসলাম আলাদা, আমার সাথে তাদের কোনো ধর্মের সম্পর্ক নেই, মানে দ্বীনি ভাই না। তাহলে এরা দ্বীনি ভাই না যারা তাকদীরকে অস্বীকার করে। ওয়া আন্নাহুম বুরাউন মিন্নি, আর তারা আমার সাথে সম্পর্কহীন, তাদের আমার সাথে কোনো সম্পর্ক নেই। ওয়াল্লাযী ইয়াহলিফু বিহি আব্দুল্লাহ ইবনে ওমর, এবং আল্লাহর শপথ করে বলছি, যে আল্লাহর আব্দুল্লাহ ইবনে ওমর শপথ করে বলছি, কসম করে বলছি, লাউ আন্না লি আহাদিহিম মিসলা উহুদিন যাহাবান, যদি তাদের কারো কাছে উহুদ পাহাড় সম পরিমাণ সোনাও থাকে, ফাআনফাকাহু, এবং তা আল্লাহর রাহে ব্যয় করে দেয়, খরচ করে, সাদকা খেরাত করে দেয়, মা কাবিলাল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কদরি, তো আল্লাহ কবুল করবেন না, গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত তাকদীরের প্রতি বিশ্বাস না করবে। তাহলে এই হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করলো যারা তাকদীরে বিশ্বাসী না তাদের কোনো আমল কবুল হয় না, যেহেতু ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে তার একটি সাপ, আর একটি শেষ হয়ে যায় ঈমানের স্তম্ভ, যেহেতু মৌলিক আকীদাগত ব্যাপার স্যাপার, সেজন্য সে মুসলমান হতে পারলো না। আর মুসলমান মুমিন না হলে কোনো আমল কবুল হয় না।
মুসলিম শরীফের হাদিস। তারপরে আব্দুল্লাহ বিন ওমর ওই হাদিসটি জিবরিল আলাইহিস সালামের শোনাতে লাগলেন। জিবরিল আলাইহিস সালাম একদিন আসলেন, আসার পর আল্লাহ রাসূলের সামনে বসে গেলেন, জিজ্ঞেস করতে শুরু করলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল ঈমান সম্পর্কে। আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ বলেন, আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস রাখবে। 6 নম্বরে বললেন। এই 6টি হচ্ছে ঈমানের স্তম্ভ। তো এই ছিল কয়েকটি হাদিস তাকদীর সম্পর্কে। তাকদীর সম্পর্কে আইম্মায়ে কেরামদের মতামত। তাকদীর সম্পর্কে ইমামগণ কি বলেছেন? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বলা হয়, তিনি একদিকে মুহাদ্দিস ছিলেন, একদিকে বড় ফাকিহ ছিলেন। এ সম্পর্কে তার একটি উক্তি রয়েছে, আল কদরু কুদরাতুল্লাহ, ভাগ্য হচ্ছে, তাকদীর হচ্ছে আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা এর অর্থ ব্যাপক অর্থ রয়েছে, সময় নেই যে বিস্তারিত আলোচনায় যাব। আল কদরু কুদরাতুল্লাহ, তাকদীর হচ্ছে আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ। আপনি যদি তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসেন, বিশ্বাস করেন, তাহলে আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী হলেন। কেমন ভাবে আল্লাহর ক্ষমতার প্রকাশ পাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বা লাখ লাখ বছর আগে সারা পৃথিবী সৃষ্টি করার পূর্বেই তাকদীরকে লিপিবদ্ধ করেছেন। কত ক্ষমতাবান তিনি, যে মানুষ পৃথিবীতে আসেনি, কোন সৃষ্টি যে পৃথিবীতে আসেনি, কখন কোন কালে আসবে কিয়ামত পর্যন্ত, তাদের তাকদীর আল্লাহ আগেই জেনে নিয়েছেন। ক্ষমতা প্রকাশ করে না? তারপরে তা বিস্তারিত লিখেও রেখেছেন লৌহে মাহফুজে, জেনে নিয়েছেন, অগ্রিম জানলেন। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন সব লিপিবদ্ধ রেখেছেন। এবং আমরা অনেক কিছু লিখে রাখি, হয়তো আমাদের শিডিউল থাকে অনেক সময় যে এই কাজগুলি করব, তারপরে অনেক সময় ফেলিয়ার হয়ে যায়, কাজগুলি করা হয় না, ঠিক না? আমরা নোট রাখি, আজকে চলে গেলাম তো অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে আগামীকালকের জন্য, আমরা অফিসে নোট রাখি যে এই কাজগুলো আগামীকাল করতেই হবে। এসে দেখি যে কালকে এমন ভুললাম যে কাজগুলি থেকেই গেল, হয়তো তারপরের দিনে দেখি তো নোট করা ছিল, থেকেই গেছে কাজগুলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ বছর আগে যে তাকদীর লিখেছেন, তা ওইভাবে হচ্ছে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং যেইভাবে লিখিত রেখেছেন আল্লাহ। আল কদর কুদরাতুল্লাহ, তাকদীর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা প্রকাশ করে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এই উক্তিটিকে তার ফতোয়া যে 37 খণ্ডে ফতোয়া রয়েছে, সেই ফতোয়ার 8ম খণ্ডে উল্লেখ করেছেন 308 পৃষ্ঠায়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাল্লাম ইয়াকুল বিকাউলিল মাল্লাম ইয়াকুল বিকাউলিস সালাফ ফাইন্নাহু লা ইসবিতু লিল্লাহি কুদরা। সালাফে সালেহিনের আকীদা ছিল যে তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসা ফরজ এবং ঈমানের একটি স্তম্ভ। যদি কেউ সালাফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কেরাম তাবেঈনের আদর্শিত না হয়ে তাকদীরে বিশ্বাস না করে, তাহলে সে আল্লাহর ক্ষমতাকে সে সাব্যস্ত করলো না, তাকদীরকে অস্বীকার করলো, তার মানে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করলো। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটি সুন্দর কবিতা রয়েছে, কাসিদা নুনিয়া বলে, কবিতায় তিনি ইসলামী আকীদা পেশ করেছেন। তাতে বলছেন, হাকিকাতুল কদর আল্লাযী হারাল ওয়ারা ফি শানিহি হুয়া কুদরাতুর রহমানি। বলছেন তাকদীরের মর্মকথা, ভাগ্যের মর্মকথা হচ্ছে যেই ক্ষেত্রে মানুষ পেরেশান হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের, প্রত্যেক সৃষ্টির তাকদীর এইভাবে লিপিবদ্ধ রেখেছেন আর জেনে নিয়েছেন, যেইভাবে জানেন সেইভাবেই তা আর বাস্তবায়ন ঘটবে। ফিশানেহি, এই সম্পর্কে যে সারা পৃথিবী মানুষ হতভম্ব। হুয়া কুদরাতুর রহমান, এটি হচ্ছে রহমান দয়াবান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বহিঃপ্রকাশ। তিনি যে সর্বশক্তিমান, এই কথা স্পষ্ট প্রমাণ করে। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ভাষ্যে বলছেন, ওয়াফি হাযিহিল আহাদিস কুল্লাহা দালালাতুন যাহিরাতুন লিমাযহাবি আহলি সুন্নাত ওয়াল জামআ ফি ইসবাতিল কদর। অনেকগুলি হাদিস যে মুসলিম শরীফে উল্লেখ হয়েছে, সেগুলি ভাষ্য আলোচনার পর বলছেন যে এই হাদিসগুলি স্পষ্টভাবে প্রমাণ করে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে তাকদীর সাব্যস্ত। ওয়া ইন্না জামিআল ওয়াকিআত বিকাদাইল্লাহি ওয়া কদরিহি, আর যা কিছু পৃথিবীতে হচ্ছে তা আল্লাহর ফয়সালার ভিত্তিতে হচ্ছে এবং আল্লাহ যে নির্ধারিত করেছেন আল্লাহর নির্ধারণের ভিত্তিতেই হচ্ছে। খায়রাহা ওয়া শাররা, ভালো হোক বা মন্দ হোক, যা কিছু হচ্ছে আল্লাহ তা নির্ধারিত করেছেন এবং আল্লাহর তার ফয়সালা করেছেন, লাভদায়ক জিনিস হোক বা ক্ষতিকারক জিনিস হোক। এইভাবে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারীতে যে বুখারী শরীফ ভাষ্য রয়েছে, তাতে বলছেন, মাযহাবুস সালাফে কাতিবা, সালাফে সালেহিনের সবার মতাদর্শ, সালাফ অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তাবা তাবেঈন,
তাদের এই আকীদা ছিল আন্নাল উমুরা কুল্লাহা বিতাকদিরিল্লাহ, যা কিছু পৃথিবীতে হচ্ছে আল্লাহর তাকদীরের ভিত্তিতে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তা নির্ধারিত করেছেন। যেমন কি আল্লাহ বলেছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। এই আয়াতটি তিনি দলিলে পেশ করে অন্যান্য হাদিসগুলির ভাষ্য আলোচনা করতে গিয়ে বলেছেন যে তাকদীর সম্পর্কে সালাফে সালেহিনের ঐক্যমত ছিল যে তাকদীর ছাড়া কিছু হয় না। তাকদীর কাকে বলে? তাকদীর কাকে বলে? তাকদীর শব্দটি আসলে কাদ্দারা থেকে, আরবি ভাষা। কাদ্দারা মানে কোন জিনিসকে সুনির্দিষ্ট করা বা নির্ধারিত করা। ওয়াকাদ্দারা ফাকাদ্দারাহু তাকদীরা, সূরা ফুরকানে আল্লাহ বলছেন যে ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট করেছেন। তো তাকদীর যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সুনির্দিষ্ট, সেই জন্য তাকদীরকে তাকদীর বলা হয়। এছাড়া তাকদীরের ক্ষেত্রে আরেকটি কথা বা আরেকটি কালেমা পরিভাষা ইসলামের কোরআনে ব্যবহার হয়েছে, সেটি হচ্ছে কাদা। কাদা মানে ফয়সালা, কাদা মানে ফয়সালা হয় হুকুম, এবং কাদা মানে আদেশও হয়। তো আল্লাহর তাকদীর হচ্ছে আল্লাহর আদেশ, মানে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা না করলে হতেন। যদিও আল্লাহ যা কিছু পৃথিবীতে ঘটছে সমস্ত কাজের আদেশ করেননি, যেগুলো ভালো কাজ যেগুলো আদেশ করেছেন মানে করণীয় সেগুলি, আর অনেক কিছুই ঘটছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটছে, কিন্তু আল্লাহর আদেশ অনুযায়ী না। যেমন ভালো কাজ যা বান্দারা করছে তা আল্লাহর আদেশও রয়েছে, ইচ্ছাও রয়েছে। ভালো করে বুঝবেন, ভালো কাজ যা কিছু করছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর ইচ্ছাও রয়েছে এবং আদেশও রয়েছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু জিনা, ব্যভিচার, মদ পান করা, চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী, হত্যা কাণ্ড যা ঘটছে, এগুলি খারাপ কাজ। আল্লাহর ইচ্ছা রয়েছে যে ভালো মন্দ দুটোই কাজ হোক, তাহলে তো পরীক্ষা নিরীক্ষা হবে, তারপরে শাস্তি দেওয়া, ইনসাফের দাবি হবে, বিচার নাই বিচারের দাবি হবে, যে যারা খারাপ লোক তাদেরকে শাস্তি দেওয়া হোক, ভালো মানুষদেরকে তাদেরকে পুরস্কৃত করা হোক। সুতরাং এই পরীক্ষার জগতে খারাপ কাজও হোক, খারাপ জিনিসও থাক, খারাপ কাজও হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেননি খারাপ কাজ। কোথাও আদেশ করেছেন চুরি করো, হত্যা করো, কুফরি করো, আদেশ করেছেন? বরং আল্লাহ বলেছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, বান্দার জন্য আল্লাহ কুফরিকে পছন্দ করেন না, আর যা পছন্দ করেন না তা আদেশ করতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আল্লাহ অশ্লীলতার আদেশ করেন না। তাহলে ইচ্ছা মানে আদেশ না, ইচ্ছা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। ইচ্ছা না হলে আল্লাহ বিনা ইচ্ছে কোনো কাজ হওয়া সম্ভব না পৃথিবীতে, যেহেতু তিনি স্রষ্টা। আর ইচ্ছা যদি তিনি না করতেন তাহলে হতো না, আর না হলে পরীক্ষা হতো না। পরীক্ষা না হলে জান্নাত জাহান্নাম কি করে হইতো? পরীক্ষায় কিভাবে হতো? আর পরীক্ষায় পাশ ফেলি বা কিভাবে হইতো? আর কাকে জান্নাত দিতেন, কাকে জাহান্নাম দিতেন? সুতরাং আল্লাহর ইচ্ছা যে ভালো মন্দ দুই রকমের কাজ হোক, তবে আদেশ রয়েছে শুধু ভালো কাজের জন্য। তো এই কাজা এবং কাদার ভাগ্য সম্পর্কে যে ইসলামের ইতিহাসে যে সব দলগুলি গোমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, তার মধ্যে একটি দলের নাম হচ্ছে কাদরিয়া, আর আরেকটি দলের নাম হচ্ছে জাবরিয়া। দুটি দল প্রসিদ্ধ, কাদরিয়া এবং মধ্যখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সালাফে সালেহিনের আকীদা, যে আকীদাকে আহলে সুন্নাত ওয়াল জামাতেরা নিয়েছে। কাদরিয়া, এই কাদরিয়া দলটি তাবেঈনদের যুগে বাসরায়, যে সহিহ মুসলিমের হাদিসটি একটু আগে বলছিলাম, সেই হাদিসটি দ্বারা স্পষ্ট হয় যে এই দলটির জন্ম হয়েছে বাসরায়। সাহাবায়ে কেরামদের যুগে এই রকমের কোনো মতনৈক্য ছিল না তাকদীর সম্পর্কে। তাকদীর নিয়ে তারা তর্ক বিতর্ক করতেন না, তর্ক বিতর্ক কোনো সময় করতেন না। তবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে তাকদীর সম্পর্কে বললেন, তখন কিছু সাহাবায়ে কেরামের সংশয় হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, যদি সবকিছু তাকদীর হয় তাহলে ফাফিমাল আমাল, তাহলে আমল করে কিছু লাভ আছে? বলে হ্যাঁ, অবশ্যই আছে। আমল তুমি ভালো করছো তার মানে তোমার তাকদীর ভালো আছে, ভালো তাকদীর। আর আমল খারাপ করছো তার মানে তোমার লক্ষণ খারাপ, যে তোমার তাকদীর খারাপ আছে। সুতরাং আমল ভালো করো, মালু তোমরা আমল করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য সহজ থেকে সহজতর করে দেওয়া হয়, যেই উদ্দেশ্যে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। জান্নাতের জন্য যদি সৃষ্টি করে থাকেন তাহলে তার জন্য সহজ লাগে ভালো কাজ, ভালো কাজ করতে খুব সহজ লাগে, খুব ভালো লাগে। আর যদি জাহান্নামের তার তকদিরে থাকে তাহলে খারাপ কাজ করতে তাকে ভালো লাগে, অন্যায় করতে ভালো লাগবে, নামাজ তার জন্য খুব ভারী লাগবে, কোরআন তেলাওয়াত শুনতে খুবই ভারী লাগবে, তাকে গান শুনতে খুব মজা লাগবে। হ্যাঁ, শান্তি সে চাইবে না, অশান্তি সৃষ্টি করতে তাকে ভালো লাগবে, ফিতনা করতে তাকে ভালো লাগবে। এগুলো হচ্ছে লক্ষণ যে তার তাকদীর খারাপ। সুতরাং সে খারাপ দিকে না গিয়ে নিজের তাকদীর যাতে ভালো হয় এর জন্য সচেষ্ট হইতে হবে।
তো এই ক্ষেত্রে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন বাসা থেকে, সাহাবাই কেরামদেরকে দেখলেন যে তারা তাকদীর সম্পর্কে আপোষে আলোচনা করছে বা তর্ক বিতর্ক করছে, কিন্তু কেউ অস্বীকার করেনি, তাকদীর সম্পর্কে আলোচনা করছে। তো ওয়াহুম ইয়াতানাযাউনা ফিল কদরে হাত্তা ইহমাররা ওয়াজহু, দেখে যে তাকদীর সম্পর্কে বেশি বেশি আলোচনা এবং তর্ক বিতর্ক, নিজের নিজের মত সব পোষণ করছে, এই দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হলেন। কিন্তু আল্লাহর রাসূল রাগান্বিত হলে শুধু তার মুখমণ্ডলে প্রকাশ পেত, কথায় কিছু বলতেন না। হাত্তা কান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতিহি রুম্মান, যখন আল্লাহ রাসূল বেশি রেগে যেতেন মুখমণ্ডলটি লাল হয়ে যেত, মনে হতো যেমন বেদানাগুলি লাল লাল হয়ে থাকে, সাদা লাল সাদা ওই রকম হয়ে যেত চেহারা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবি হাযা উমিরতুম, তোমাদেরকে এই আদেশ করা হয়েছে যে তাকদীর নিয়ে আলোচনা সমালোচনা শুরু করো, এই আদেশ তোমাদের করা হয়েছে? আবি আম বিহাযা উরসিলতু ইলাইকুম, না আমাকে এই উদ্দেশ্যে পাঠানো হয়েছে যে তাকদীর নিয়ে রাত দিনই করো? এই করতে গিয়ে বেশি গুমরাহ হবে। কেমন কথা, তাকদীর তাহলে আমল এই সেই, মানে সংশয়মূলক আলোচনা যদি করে তো গুমরাহ হয়ে যাবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম হিনা তানাযাউ ফি হাযাল আমরি, তোমাদের পূর্বের সম্প্রদায় ধ্বংস হয়েছে যখন তারা এই তাকদীর সম্পর্কে আপোষে মতনৈক্য সৃষ্টি করেছিল। কেউ বলতো তাকদীর আছে, কেউ বলছে না তাকদীর থাকলে তো আল্লাহর উপর দোষারোপ হয়। তো এইভাবে তারা ধ্বংস হয়েছে। আযামতু আলাইকুম আল্লা তানাযাউ ফি, তোমাদেরকে আল্লাহর শপথ দিয়ে বলছি, তোমাদেরকে কঠোর আদেশ করছি যে তোমরা এই ক্ষেত্রে মতনৈক্য করবে না, তোমরা তর্ক বিতর্কে জড়িত হবে না। তিরমিজি এর হাদিসটি সহিহ। এই ক্ষেত্রে যেমন মুসলিম শরীফ হাদিসটি দিয়ে বোঝা গেল যে মাবাদুল জহনি প্রথম এই মুসলিমদের মধ্যেকার, মুসলিম উম্মতের যে গুমরাহ ব্যক্তি সে হচ্ছে মাবাদুল জহনি। কিন্তু এই তাকদীরের অস্বীকৃতি, তাকদীরকে অস্বীকার করা, এই কথাটি নিয়েছে খ্রিস্টান থেকে। হচ্ছে বাসরায় একজন খ্রিস্টান ছিল, সে বাকালায় থাকতো। বাকালা তো আপনারা সহজে বুঝেন না, এই মুদিখানার দোকান আমাদের বলে, এই মুদিখানার দোকানে বাকালায় কাজ করতো। এর নাম ছিল শোষণ। খ্রিস্টান, মুসলমান হয়েছিল, তারপরে মুরতাদ হয়ে গেছিল। আবার এ শিষ্যত্ব গ্রহণ করেছিল মাবাদুল জহনি। মাবাদুল জহনি এর ছাত্র কিছু শিখতে গিয়ে পথভ্রষ্ট হয়। এর জন্য শিক্ষক যে বাছাই করতে হবে, ভালো শিক্ষক বাছাই করতে হবে। শিক্ষক অনেক সময় গুমরা করে। আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেসব নাস্তিক শিক্ষক প্রফেসর লেকচারার রয়েছে, তারা গুমরা করে আমাদের ছেলেদেরকে, ছাত্রদেরকে। তাদের সাদা মগজে সেই সাদা মগজকে ধ্বংস করে, সাদা মগজে সেই কালিমা নাস্তিকতা ঢুকিয়ে দেয়। অথচ প্রাকৃতিক ভাবে সে মুসলিম ছিল, তার পরিবার মুসলিম ছিল, হয়তো বাবা মা মুসলিম ছিল। এই হচ্ছে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা কাঠামো বা সেখানকার আর অধিকাংশ যারা শিক্ষার সাথে জড়িত তাদের অবস্থা, যার কারণে অধিকাংশ ছেলেরা হয় নাস্তিক, না হলো জাতীয়তা কি বলে জাতীয়তাবাদী বিশ্বাসী, অথবা কি বলে যে আপনার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, হ্যাঁ, অথবা মনে করে যে ধর্ম সবই ধর্ম, আরে সবগুলি ধর্মের উদ্দেশ্য এক, এই ধরনের ভ্রান্ত কথাবার্তা সেই সব গুমরাহ পথভ্রষ্ট শিক্ষক লেকচারারদের কাছে শিখে তারা গুমরাহ হয়ে যায়। হয় ধর্মই ত্যাগ করে, আর না হলে ধর্ম মানে সবই ধর্ম। হিন্দু ধর্ম তা দিয়েও স্বর্গ হাসিল করা যায়, আর ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম একটি হলেই তো হইল, সবগুলি পর ঢাকা আসতে হবে যেদিক থেকে সব যুক্তি তাদের, এই গুমরাদের। তো এইভাবে আমাদের ছেলেরা অনেক সময় গুমরাহ হয়। যেন শিক্ষক ভালো হতে হবে, আদর্শবান শিক্ষক হতে হবে, তার কাছে আদর্শ শিক্ষা যাবে, এবং মুআহিদ তাওহীদবাদী শিক্ষকের কাছে শিক্ষা নিতে হবে, তাহলে তার কাছ থেকে মুআহিদ হওয়া যাবে। যেহেতু শিক্ষকের একটা ইমপ্রেস পড়ে ছাত্রের উপর, প্রভাব পড়ে। তবে যদি দেখা যায় যে এমন কোন সাবজেক্ট রয়েছে যেটি শেখাবার জন্য কোনো তাওহীদবাদী মুসলিম নেই, সেই ক্ষেত্রটি আলাদা। সেই ক্ষেত্রে কোনো কাফেরের কাছ থেকে সাহায্য নেওয়া যেতে পারে, আপাতত, ক্ষণস্থায়ী, স্থায়ীভাবে না যে চিরকাল ওই কাফেরের মোকাপেক্ষিয়ে তার কাছে শিক্ষা নিতে থাকলাম। তো এর কাছ থেকে মাবাদুল জহনি এই ভ্রান্ত আকীদা তাকদীর সম্পর্কে, তাকদীর অস্বীকার করার এই আকীদা নিল যে তাকদীর হতে পারে, তাকদীর হলে আল্লাহর উপর দোষারোপ হয়। এর ছাত্র হচ্ছে গায়লান দামেস্কের একজন গায়লান, এবং ওয়াসিল বিন আতা। এই ওয়াসিল বিন আতাকে বলা হয় মুতাজিলাদের নেতা। মুতাজিলায় যে একটি ফিরকা বেরিয়েছিল, তারাও তাকদীরকে অস্বীকার করতো, বলছে তাকদীর নেই, তাকদীর হলে আল্লাহর উপর দোষারোপ করা হয়। এই মুতাজিলাদের ইমাম হচ্ছে ওয়াসিল বিন আতা। সে বলতো যে বান্দা নিজেই সৃষ্টি করে নিজের কর্মকে, বান্দা নিজের কর্ম নিজে সৃষ্টি করে। যেমন নামাজ পড়লেন, নামাজটি আপনি সৃষ্টি করলেন, এই আল্লাহ সৃষ্টি করেন। চুরি করলেন, আপনি সৃষ্টি করলেন, আল্লাহ করেন। কেন? বলছে আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আমার কর্ম যদি আল্লাহ সৃষ্টি করা বলি তাহলে কেমন হবে? তাহলে আমি খারাপ কাজ করছি, সেটিও আল্লাহ সৃষ্টি করছেন, তো দোষ তো আল্লাহ।
তো আল্লাহকে দোষমুক্ত করতে গিয়ে বলছে না না, আমাদের কর্ম আমরাই সৃষ্টি করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এর খণ্ডন করেছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমরা যা কিছু করো তাও আল্লাহ সৃষ্টি করে থাকেন। তাহলে আল্লাহ আসল আকীদাটি এখানে বলে দিই, আকীদার সূক্ষ্ম কথা, তাকদীরের কথা অনেক সময় শুনতে মানে শুকনো শুকনো লাগবে, ওতে মানে অত মানে মরিচ মশলা নেই, খুব মজা লাগবে না শুনতে, যেহেতু সূক্ষ্ম কথাবার্তা। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে সৃষ্টিকর্তা আল্লাহ, যে কোনো আমল আমরা করি সৃষ্টি করেন আল্লাহ, কিন্তু কর্ম করি আমরা। তো কর্মের কারণে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন অথবা শাস্তি দেবেন, সৃষ্টি হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে। এটিকে বোঝাবার জন্য একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আপনার যুক্তির ক্ষেত্রে। যেমন একটি গ্লাস রয়েছে, গ্লাসটিকে যদি ভালোভাবে রাখেন তো ভাঙবে না সহজে, কিন্তু ধরে ফেলে দিলেন, ওপর থেকে ছেড়ে দিলেন মাটিতে, তাহলে গ্লাসটি কি হবে? সাধারণত ভেঙে যাবে। হ্যাঁ, তো আপনার কর্ম হচ্ছে গ্লাসটিকে উপর থেকে ছেড়ে দেওয়া, তাই না? কিন্তু ভেঙে যাওয়া এটি হচ্ছে আল্লাহর কাজ। তা আপনি কর্ম করলেন, গ্লাসটিকে ভেঙে দিলেন, এটি কর্ম আপনার। গ্লাসটিকে ভাঙলো কেন? আপনার কর্মের কারণে। আপনি না ফেলে দিলে ভাঙতো না। আর গ্লাসটি যে ভেঙেই গেল এটি আল্লাহর পক্ষ থেকে, এটি খালক। তো খালক অর্থাৎ সৃষ্টি আল্লাহর পক্ষ থেকে, আর কাসাব অর্থাৎ কর্ম হচ্ছে বান্দার পক্ষ থেকে। তো মানুষকে ভালো কর্ম করলে আল্লাহ পুরস্কৃত করবেন, ভালো কাজ করলো সেই জন্য, আর খারাপ কাজ করলে আল্লাহ শাস্তি দেবেন এই জন্য, খারাপ কর্ম করলো এই জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর সৃষ্টির পেছনে রয়েছেন। আল্লাহ সৃষ্টি না করলে এইসব কাজ পৃথিবীতে হতো না। কিন্তু তার জন্য দোষ আরোপ আল্লাহর উপর হবে না, দোষ আরোপ হবে যে ব্যক্তি করবে খারাপ কাজ করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা তাকদীরকে অস্বীকার করে তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। আবু দাউদ অন্যান্য হাদিসে রয়েছে একটি হাদিস, আল কাদরিয়াতু মাজুসু হাযিহিল উম্মাহ, যারা তাকদীরকে অস্বীকার করে কাদরিয়া, তারা এই উম্মতের অগ্নি পূজক। ইন মাতু ফালা তাশহাদুহুম, যদি মরে যায় তাদের জানাজা পড়িও না। ওয়াইন মারিদু ফালা তাউদুহুম, যদি অসুস্থ হয় তো তাদের ইয়াদত করবে না, তাদের জিয়ারত করবে না। তাদের মাজুসু হাযিহিল উম্মাহ, এই উম্মতের অগ্নি পূজক কেন বললেন? অগ্নি পূজকদের আকীদা হচ্ছে, ধারণা হচ্ছে যে এলাহ হচ্ছে দুটো, ঈশ্বর বা আল্লাহ হচ্ছে মাবুদ বা এলাহ, স্রষ্টা হচ্ছে দুজন। একজন হচ্ছে ভালো কাজের স্রষ্টা আর এক হচ্ছে খারাপ কাজের স্রষ্টা। তো ভালো কাজের স্রষ্টা তারা মনে করে যে এই আলো, নূর, আলো হচ্ছে ভালো কাজের স্রষ্টা, এই জন্য ও আগুনের পূজা। আগুন জ্বালালে আলোকিত হয়, হ্যাঁ, আগুনে কি করে? আলো ছড়ায়। তো আগুনের পূজা এই জন্যই করে অগ্নি পূজকরা, মজুসরা, যে হচ্ছে ভালো কাজের দেবতা। ভালো কাজের দেবতা হচ্ছে আগুন, আলো, সেজন্য তারা অগ্নি পূজা করে। আর খারাপ কাজের দেবতা হচ্ছে অন্ধকার। খারাপ কাজের দেবতা হচ্ছে অন্ধকার। ও খারাপ কাজের যখন দেবতা তখন তার পূজা করবো না আমরা, অন্ধকারে তারা পূজা করবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো তাহলে অগ্নি পূজকদের আকীদায় খোদা হচ্ছে বা এলাহ, স্রষ্টা হচ্ছে দুজন। ওই রকমই যারা কাদরিয়া, তাকদীরকে অস্বীকার করে, তাদের এলাহ, তাদের স্রষ্টা দুই, তাই না? তাদের কথা হচ্ছে যে ভালো কাজ, তো তাদেরকে আকীদার মধ্যে একটি এও যে ভালো কাজকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা যেতে পারে। যা পৃথিবীতে ভালো কিছু ঘটছে, মানুষ ভালো কাজ করছে, তা বলা যেতে পারে যে আল্লাহই করেছে। নামাজ পড়ি তো, দান খেয়রাত করি, যাকাত দিই, ভালো কাজ করলাম, এগুলি আল্লাহর পক্ষ থেকে বলা যেতে পারে। কিন্তু একটি লোককে হত্যা করে দিল, নির্দোষী মানুষকে, এটি বলা যাবে আল্লাহর পক্ষ থেকে? না না না, নয়, এত বড় দোষারোপ আল্লাহর পক্ষ করার জন্য। তাহলে তার স্রষ্টা অন্য কেউ, কে? সেই লোকই হোক, সেই লোক হলেও তো অন্য খোদা হয়ে গেল, অন্য স্রষ্টা হয়ে গেল। সুতরাং এই দিকে দিয়ে যারা তাকদীরকে অস্বীকার করে তার নিকটেও দুই স্রষ্টা রয়েছে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্নি পূজকদের সাথে তুলনা করেছেন তাকদীরকে অস্বীকারীদেরকে। তাদের নাম কি বলেছি মনে আছে তো? জাবরিয়া। জাবার মানে বাধ্য করা, জাবার মানে বাধ্য করা। তো জাবরিয়া এই দলটিকে জন্য বলা হয় যে তাদের আকীদা এই কাদরিয়াদের একেবারে উল্টো। কাদরিয়া বলছে ভাগ্য বলে কোনো জিনিস নেই, যা করছি আমরাই করছি, আমরাই সৃষ্টি করছি আমাদের কর্ম। আর জাবরিয়া বলছে যে না, সবকিছুই আল্লাহ সৃষ্টি করেছেন,
সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং আমাদের কোনো ক্ষমতা নেই, কোনো স্বাধীনতা নেই। যখন সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে গেল, তাহলে আমাদের স্বাধীনতা কি আছে? আল্লাহ লিখে দিয়েছেন যে অমুক ব্যক্তি অমুক সালে জন্ম নেবে, এতদিন বাঁচবে, সে নামাজ পড়বে অথবা পড়বে না, নামাজ পড়বে জান্নাতে যাবে, ভালো মানুষ ভালো হয়ে থাকবে, সৎ জীবনযাপন করবে, জান্নাতে যাবে। আর যদি কারো সম্পর্কে লেখা থাকে কাফের হয়ে থাকবে, ইহুদি খ্রিস্টান হয়ে থাকবে, জীবন নামাজ পড়বে না, ওইভাবে জাহান্নামে চলে যাবে। তাহলে আমার করার কি আছে? তকদির তো আল্লাহ লিখে রেখেছে, আল্লাহ জেনে আল্লাহ লিখে রেখেছেন, সুতরাং আল্লাহ যা লিখে রেখেছেন তার তো বরখেলাপ কিছু হবে না, হ্যাঁ, তার উল্টো তো হতে পারে না। সুতরাং আমরা বাধ্য, যখন বাধ্য মজবুর, সুতরাং তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা এই গুমরাহ ফিরকাগুলি যখন জন্ম নিয়েছিল তখন তাদের নাম দেওয়া হয়েছিল জবরিয়া, দলটি জবরিয়া। তারা নিজেদেরকে বলতো যে আমাদের আর পাথরে কোনো তফাৎ নেই, আমাদের মাঝে আর গাছের মাঝে কোনো তফাৎ নেই। গাছ যেমন নিজের জায়গা থেকে স্থান থেকে নড়াচড়া করতে পারে, একটি পাথরকে কোনো জায়গায় পাহাড়কে রেখে দেখা যায় লাখ লাখ বছর চলে গেলেও পৃথিবী ধ্বংস না হলে ও পাহাড় ওখানেই থাকবে, স্থানান্তরিত হবে না। ঠিক তেমনই মানুষকে যেভাবে আল্লাহ তকদির দিয়ে সৃষ্টি করেছেন সেই তকদিরে রদবদল হবে না, সুতরাং আমরা বাধ্য তো পাথরের মতো, গাছের মতো। এই জাবরিয়া দলটি উমাইয়া গোত্রের রাজত্বের শেষ আমলে, শেষ জামানাতে সৃষ্টি হয়েছিল। উমাইয়া গোত্রের রাজত্ব শেষ হয়েছে 132 হিজরিতে। এই শেষ দিকে এই দলটি পয়দা হয়েছিল এবং এই কথা প্রথম প্রকাশ করেছিল, এর প্রথম নেতা হচ্ছে জাহাম বিন সাফওয়ান, যাদেরকে জাহমিয়া বলা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে সহিহ বুখারীর শেষ দিকে জাহমিয়াদের অনেক বাতিল আকীদার খণ্ডন করেছেন। জাহাম বিন সাফওয়ানের নামে এই গুমরাহ দলটির নাম জাহমিয়া বলা হয় এবং তাকদীরকে যেহেতু তারা মনে করে যে তাকদীরই সবকিছু আর আমাদের কোনো স্বাধীনতা নেই, এই জন্য তাদেরকে জাবরিয়াও বলা হয়। এই আকীদাটি জাবরিয়াদের আমাদের মাঝে আছে। আগের যে দলটির কথা বলছিলাম, যারা তকদীরকে অস্বীকার, তকদীর বলে কোনো জিনিস নেই, হয়তো এখন নেই, কিন্তু মুসলমানদের মধ্যে আজকে অনেকে আছে যারা মনে করে যে তকদীরে লেখা আছে তো আর কি, যা হবার তো হবেই, আর একটা যা হয় হবে, এটা তো ফয়সালা হয়ে গেছে। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা অনেকে বলে। এইরকম জাবরিয়া প্রচুর আছে আমাদের সমাজে, যাদের কোনো ইবাদত কবুল হবে না, যেহেতু তারা তাকদীরে বিশ্বাসী ওইভাবে না যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তাকদীর, এবং সাহাবায়ে কেরামরা সালাফে সালেহ যেভাবে বিশ্বাস রেখেছেন যে তাকদীর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, কিন্তু আল্লাহ প্রত্যেক মানুষকে, প্রত্যেক জীবকে তার স্বাধীনতা দিয়েছেন। তাকদীর আল্লাহ নির্ধারিত করেছেন, এটি আল্লাহর কুদরত প্রকাশ করে, এ কথা প্রকাশ করে না যে আল্লাহ মানুষকে বাধ্য করে দিয়েছেন, বরং আল্লাহ রাব্বুল আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ কোরআনে সূরা হাশরে বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি অদৃশ্য এবং দৃশ্য সবকিছুই জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সবকিছু তিনি জানেন। সুতরাং আগামী হাজার হাজার বছর পরে কি হবে, লাখ লাখ বছর পরে কি হবে, কোটি কোটি বছর পরেই বা কি হবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটি তার ক্ষমতার এটি প্রকাশ, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার লৌহে মাহফুজে লিখে রেখেছেন। এই গোমরাহ দলটি মুশরিকদের মতো। আগের দলটিকে আল্লাহ রাসূল বলেছেন মজুস অগ্নি পূজকদের মতো, আর এই দলটি আগের দলটির চাইতেও জঘন্য। এই দলটি মুশরিকদের মতো। মুশরিকরা বলতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদেরকে ইসলামের দাওয়াত দিতেন, তখন তারা বলতো যে আল্লাহ যদি আমাদের জন্য এই ধর্ম, তোমার নিয়ে আসা ধর্মকে পছন্দ করতো, তাহলে আমাদেরকে শিরক করতে দিত না। আমাদের কেন শিরক করতে দিত? আমাদেরকে বাধ্য করতো তোমার ধর্মকে অনুসরণ করার জন্য। তো মুশরিকরা বলতো যে লাউ শা আল্লাহ মা আশরাকনা ওয়ালা আবাওয়ানা ওয়ালা হারামান মিন সূরা আনআমের 148 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাউ শা আল্লাহ, আল্লাহ যদি চাইতেন তো মা আশরাকনা, আমরা শিরক করতাম না, 360টি মূর্তির পূজা করতাম না, ওয়ালা আবাওয়ানা, আমাদের বাপদাদা পূর্বপুরুষরাও শিরক করতো না, ওয়ালা হারামনা মিন শাই, যা হালাল তা হারাম করতাম না, আর হালাল হারামকে হালাল করতাম না, আল্লাহ যা ইচ্ছা তাই করে নিতেন আমাদের। তাহলে তারা যেন নিজেকে মনে করতেন যে আমরা বাধ্য। তো এই মুশরিকদের মতোই জাবরিয়ারা, যারা বলে যে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, সুতরাং আমাদের কোনো ক্ষমতা নেই, অধিকার নেই। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু মজার মজার ঘটনা বর্ণনা করেছেন, যারা এই জাবরিয়া তাদের যারা তকদিরকে মনে করে যে তকদির এমন ভাবে লিখিত আছে যা হবেই হবে এবং আমাদের কোনো স্বাধীনতা নেই। বলছে এক লোক, এক জাবরিয়া, তার স্ত্রী কুকাজে লিপ্ত, জিনায় লিপ্ত, আর হঠাৎ করে সে বাড়িতে ঢুকে গেছে,
আর ঢুকে সে একেবারে অশ্লীলতার দৃশ্য নিজের চোখের সামনে দেখছে। তখন তার স্ত্রীকে সে ধমক দিয়েছে, আরে এরকম কাজ কেন, এইরকম চরম অন্যায়। হ্যাঁ, তখন তার স্ত্রী বলছে, তুমি তো বলো যে বাধ্য, আমার করার কি আছে, আমার ভাগ্যে এই আছে তাই তো হবে। বুঝতে পারছেন? তখন সে সাথে সাথে তওবা করছে যে না 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 না, এই তো গোমরাহ কথা, গোমরাহ আকীদা, এই গোমরাহ ভ্রান্ত আকীদায় আছে। তা বুঝতে পেরেছেন? বলেন, যদি বলেন যে ভাগ্যে লেখা আছে, একজন বেনামাজি যদি বলে যে নামাজ পড়তে চলো, বেনামাজিকে বলেন, আরে ভাগ্যে যদি জান্নাত থাকে জান্নাত পাবোই পাবো, আর ভাগ্যে জান্নাত না থাকলে কি জান্নাত পাবো, নামাজ না পড়েও পাবে না তুমি, এই কথা যদি বলে আর তার এই রকমের ঘটনা ঘটে, তখন আপনি যদি বলেন তাকে, কি হবে? তার স্ত্রীর কথা সে মানবে? তার স্ত্রী যদি ভাগ্যে ছিল আমার হয়েছে, হ্যাঁ ভাগ্যে ছিল তোমার সাথে বিয়ে হয়েছে, ভাগ্যে ছিল আমার এরকম অশ্লীল কাজ হবে হয়েছে, আমার কি দোষ? আমি তো পথরের মতো, আমি কোনো দোষ করেছি? কোনো অন্যায় করিনি। তাহলে কি মানবেন? গ্রহণ করে নেবেন? আশা করি যেসব ভাইরা এই তকদিরকে হুজ্জত বানিয়ে থাকেন আর বলেন যে ভাগ্যে আছে সুতরাং নামাজ পড়তে পারছি না, হ্যাঁ ভাগ্যে যা আছে তাই তো হবে, ভাগ্যে জান্নাত থাকলে পেয়ে যাবো, নামাজ না পড়লেও পাবো, আর তুমি নামাজ পড়েও পাবে না যদি ভাগ্যে না থাকে। এই ধরনের যারা কথা বলে তাদের এইরকম আপদ বিপদ যাতে আল্লাহ করে না আসে, আর যদি আসে তখন ভালো শিক্ষা পাবে যে কেমন ভাগ্যে আসে, আর তখন তার এইরকম কথাবার্তা কবুল করে কি করে না। তবে একটি কথা মনে রাখেন, আগামীর জন্য ভাগ্যকে, একটি গুরুত্বপূর্ণ কথা, আগামীর জন্য ভাগ্যকে দলিল বানানো যায় না, প্রুফ হিসাবে পেশ করা যায় না। আগামীতে কোনো কাজ করবেন, করণীয় করতে হবে, অথবা বর্জনীয় বর্জন করতে হবে, আপনি বর্জন করছেন না আর বলছেন ভাগ্যে আছে তো আমি কি করব, আগামীর জন্য হুজ্জত বানানো যাবে না। কিন্তু অতীতের জন্য যা ঘটে গেছে একটি, হয়তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে অতীতে একটি ঘটে গেছে, অথবা অতীতে কোনো বালা মুসিবত একটি এসে গেছে, মুসিবত চলে এসছে, একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আহত হয়ে গেছেন একেবারে, তখন যদি বলা হয় তুমি কেন বুঝে গাড়ি চালাতে গেলে, বলছিলাম যে ড্রাইভিং করিও না, বলছিলাম যে তুমি লিমিজন চালাও না, খামাখা তুমি লিমিজন চালাতে গেছে, না হলে অ্যাক্সিডেন্ট হতো না, না না এরকম কথা বলো, গোমরাহি কথা, এই কথা বলতেন। তখন একটি মুসিবত যখন চলে এসছে, হয়ে গেছে মুসিবত, তখন যদি বলেন হ্যাঁ এর নামই তকদির, এর নাম তকদির এবং ভাগ্য ছিল বলে হয়েছে, আমি লিমোজিন না চালালেও তা হতো। কথা বুঝতে পারছেন? তখন তকদিরকে হুজ্জত বানিয়ে বলা যাবে। কেউ যদি বলে আপন আত্মীয়রা যে তোমাকে বলছিলাম যে তুমি গাড়ি চালাবে না, সৌদি আরবে যাচ্ছ গাড়ি চালাবে না, কেন গাড়ি চালালে সেজন্য এরকম, না 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 ভাগ্যে ছিল তাই হয়েছে, তখন ভাগ্যকে হুজ্জত বানানো যাবে যে ভাগ্যে ছিল তাই। যেমন হযরত আদম আলাইহিস সালাম বিপদ ঘটে যাওয়ার পরে, আদম আলাইহিস সালামের ঘটনা তো জানেন, মুসা আলাইহিস সালামের সাথে ওই রূহের জগতে বহস হয়েছিল, তর্ক বিতর্ক, কথা কাটাকাটি। আদম আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের পরিচয় হয়ে যাচ্ছে, বুখারী শরীফের হাদিস। আর মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনি আদম? হ্যাঁ আমি আদম। তো বলছে তুমি কি? বলছে আমি মুসা। বলছে ওই মুসা বানি ইসরাইল মুসা? হ্যাঁ ওই মুসাই রসুল মুসা। আচ্ছা। তখন মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ ছিলেন। তো মুসা বলছেন আনতা আদম আল্লাযী আখরাজতানা মিনাল জান্নাতি, আমাদেরকে জান্নাত থেকে আপনি বের করেছেন, হায় যদি আপনি এই ভুল না করতেন তাহলে আমরা জান্নাতে থাকতে পেতাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন যে তুমি কি জানো যে তকদির আল্লাহ রাব্বুল আলামিন কখন লিখেছেন? বলছে হ্যাঁ তকদির লিখেছেন। ঠিক বলছে তকদির লিখেছেন, তো তকদিরে তো লেখা ছিল, এই কথা পেয়েছিলি যে তকদিরে লেখা ছিল, তো তকদিরে এটিও লেখা আছে যে আদম আলাইহিস সালাম এরকম সৃষ্টি হবে, তারপর আল্লাহ জান্নাতে রাখবে, জান্নাত থেকে আবার বেরিয়ে তুমি মুসা পৃথিবীতে আসবে, আর তুমি এসে বনি ইসরায়েলদেরকে দাওয়াত দিবা, তাদেরকে আল্লাহর দিকে ডাকবে, আর ফেরাউনের সাথে তোমার এই হবে, ফেরাউন ধ্বংস হবে, এসব কথা তকদিরে ছিল না ছিল না? এসব হবে না? বলছে হ্যাঁ আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাহতাজ্জা আদম মুসা আলাইহিস সালামের উপর আদম আলাইহিস সালাম তর্ক বিতর্কে বহসে জিতে গেলেন। কে জিতলেন? আদম জিতে গেলেন। তো এই কথাটিতে যেন কোন রকমের সংশয় না হয় যে দেখেন তকদিরকে ভাগ্যকে হুজ্জত বানিয়ে আদম জিতে গেলেন, তো আমি যদি বলি আমি নামাজ পড়ি না, আমার ভাগ্যে আছে নামাজ পড়ি না, তো জিতবেন? এটা অগ্রিম ভবিষ্যতের ব্যাপার। ভবিষ্যতে কিন্তু আদম আলাইহিস সালাম তকদিরকে হুজ্জত বানাননি, দলিল বানাননি, বরং অতীতের জন্য যে মুসিবত চলে এসেছে, মুসিবত আমাদের ভাগ্যের ছিল যে জান্নাত থেকে বের হইতে হবে, তার একটা কোনো কারণ হয়ে যাবে, বেরিয়ে যেতে হবে, তারপরে ঘটনা ঘটে যাওয়ার পরে মুসিবত চলে আসার পরে তিনি দলিলে পেশ করেছেন, হুজ্জত পেশ করেছেন। ওই রকমই আপনার আমার যদি কোনো মুসিবত চলে আসে, অতীতে কোনো গুনাহ হয়ে গিয়ে থাকে, তো আর কি একটি শুধু পথ যে তওবা করেন, এছাড়া কোনো পথ আছে? আর যদি কোনো মুসিবত চলে এসে থাকে, কারো ছেলে হয়তো ডুবে মারা গেছে, হ্যাঁ
বা তার উপর অন্য কোন রকমের বিপদ এসছে, তো তার জন্য এখন চলে আসার পরে তার কোনো উপায় নেই, তখন তকদিরকে বিশ্বাস করি এবং তকদিরে ছিল এই কথা বলে সান্ত্বনা দিতে হবে এবং তার উপর সন্তুষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসিবত থেকে উদ্ধার চাইতে হবে। শেষখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে গেছে, সেটি হচ্ছে তকদিরের প্রতি বিশ্বাসের স্তম্ভ। তকদিরের প্রতি বিশ্বাসের জন্য 4টি স্তম্ভ রয়েছে, মানে 4টি জিনিসকে বিশ্বাস করতে হবে। ইমানের 6টি স্তম্ভ, মানে 6টি জিনিসকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে বিশ্বাস করা, রসুলদের বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা, এই বিশ্বাস করা, সেই বিশ্বাস করা, তো এগুলোকে ইমানের আরকান বলা হয়। ঠিক তেমনি তকদিরের প্রতি বিশ্বাসের স্তম্ভ বা আরকান, তার মানে তকদিরের প্রতি বিশ্বাস তখনই সম্পূর্ণ হবে যখন এই 4টি জিনিসকে আপনি বিশ্বাস করবেন। প্রথম জিনিস হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান এবং ইলম সারা বিশ্ব এবং সারা বিশ্বে যা কিছু রয়েছে, যা কিছু পৃথিবীতে রয়েছে, আকাশে রয়েছে, জমিনে রয়েছে, সবকিছুকে ঘিরে রয়েছেন, পরিবেষ্টিত। আল্লাহর ইলমের বাইরে কোনো কিছুই যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম হচ্ছে সারা বিশ্বকে পরিব্যাপ্ত। 1 নম্বর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সম্পর্কে এই আমাদের আকীদা রাখতে হবে। যদি এই আকীদায় ত্রুটি থাকে যে না আল্লাহ রাব্বুল আলামিন নাও জানতে পারেন, হ্যাঁ, বা এমন জায়গায় এমন কাজ করবো যে আল্লাহ টের পাবেন না, তাহলে তাকদীরের প্রতি ঈমান নেই, তাই না? সুতরাং আপনি চিন্তা করেন যে আমি পরবর্তীতে আমি তাকদীরের প্রতি ঈমানের যে প্রতিফলন ঘটবে আমাদের জীবনে, ব্যক্তি জীবনে বা সামাজিক জীবনে, তার কথা পরে আলোচনা করবো। কিন্তু হঠাৎ করে একটি কথা মনে পড়লো যে তাকদীরের এই প্রথম রুকুন, প্রথম স্তম্ভ, তাকদীরের প্রতি ঈমানের প্রথম স্তম্ভ যখন আপনার থাকবে যে আল্লাহর এই ইলম, আল্লাহর জ্ঞান সবকিছুই ঘিরে রয়েছে, তখন আপনি যদি বিরাট এক বিল্ডিং এর মধ্যে যদি আপনি আন্ডারগ্রাউন্ডেও মাটির তলায় ঢুকেও কুকাজ করেন, জেনা করেন, মদ খান বা সেখানে কাউকে হত্যা করেন, তবু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম রয়েছে যে আপনি কোথায় কি করছেন জমিনের তলায়, ঠিক না? এই ঈমান যদি তাকদীরের প্রতি থাকে তাহলে কি পাপ করতে পারবেন? আর তার সাথে যদি পরকালের প্রতি ঈমান থাকে তাহলে কি পাপ করতে পারবেন? আল্লাহ জানতে পারছেন, আবার পরকালে জবাবদিহি করতে হবে, আর জান্নাত জাহান্নামের প্রতিও ঈমান রয়েছে, তারপরেও কি কুকাজ করতে পারবেন? কোনো মতেই পারবেন না। তাহলে দেখেন, তাকদীরের প্রতি ঈমান আপনার জীবনকে সঠিক পথে চালিত করতে পারবে। তারপরে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদি থেকে সবকিছু কিয়ামত পর্যন্ত, তারপরেও যা কিছু পৃথিবীতে হবে সবকিছু যে জানেন, যা জানেন তা কিছু আল্লাহ লৌহে মাহফুজে লিপিবদ্ধ রেখেছেন। এক হচ্ছে জেনে নেওয়া সবকিছু জানেন, আর দ্বিতীয় স্তম্ভ হচ্ছে যে আল্লাহ যা জানেন তা লিপিবদ্ধ করে রেখেছে লৌহে মাহফুজে কিয়ামত পর্যন্ত, বা তারপরেও জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, জাহান্নামে অনেক মুসলমান হবে, কতদিন জাহান্নামে পানিশমেন্ট পাবে, কেউ বছর, তো কেউ 2 বছর, কেউ 2 দিন, 4 দিন, 10 দিন, কেউ শত শত বছর, তারপরে হয়তো পুড়ে পুড়ে জ্বলে জ্বলে তারপরে হয়তো জাহান্নাম থেকে জান্নাতে আসবে। তো এইভাবে সমস্ত বিস্তারিত ইলম আল্লাহ রাব্বুল যেমন জানেন প্রথম স্তম্ভ, তেমন দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সবকিছুই লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। তৃতীয় স্তম্ভ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই হয়, না হলে হয় না। আল্লাহর ইচ্ছা আর প্রতি ঈমান এবং বিশ্বাস রাখা। আল্লাহ ইচ্ছা করলেই যে কোনো কাজ হতে পারে, ইচ্ছা না করলে হয় না। তাহলে ভালো কাজ হলেও আল্লাহর ইচ্ছা মোতাবেক হয়, আর খারাপ কাজ পৃথিবীতে হলেও আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, যেহেতু আল্লাহ পরীক্ষা করতে চান। এটি হচ্ছে তৃতীয় স্তম্ভ। চতুর্থ স্তম্ভ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে সৃষ্টি করেন যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে রয়েছে। আল্লাহর ইলমে আল্লাহ যে জানেন যেইভাবে আল্লাহর ইলমে রয়েছে এবং লৌহে মাহফুজে যেইভাবে রয়েছে সেইভাবে আল্লাহ সৃষ্টি করে যাচ্ছেন, একাই সবকিছু সৃষ্টি করেছেন, তাতে কেউ অংশী নেই, কেউ অংশীদার নেই, কেউ শরীক নেই। এবং এর বরখেলাফ হবে না যে আল্লাহর ইলমে কিছু আছে, লৌহে মাহফুজে কিছু আছে, বা লৌহে মাহফুজ আল্লাহর ইলম তো একই রকম আছে, কিন্তু সৃষ্টি করতে গিয়ে তার ব্যতিক্রম ঘটে গেল। একজন মানুষের আসার কথা ছিল, জন্ম হওয়ার কথা ছিল 2004 সালে, আর সে 2004 সালে জন্ম নিল না, চলে গেল 2010 সালে, এরকম হবে না। হ্যাঁ, বা তার মা বাবা সে বার্থ কন্ট্রোল করা শুরু করলো, ওষুধ পানি বড়ি ব্যবহার করা শুরু করলো, যার কারণে পিছিয়ে গেল সময়টি 10 বছর, আর এরকম কিছু হবে না। 10 বছর যে পিছিয়ে গেছে তার মানে সেটাই ছিল তকদির, আল্লাহর লৌহে মাহফুজে তাই লেখা আছে, আর এবং আল্লাহর ইলমে তাই আছে। তো এই 4টিকে বলা হয় আরকানুল ঈমান বিল কদর, তাকদীরের প্রতি ঈমানের স্তম্ভ। এই যে
স্তম্ভগুলি বললাম, এ সম্পর্কে অনেক দলিল রয়েছে কোরআন থেকে এবং হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইলম সম্পর্কে সূরা হাশরের 22 নম্বর আয়াতটি আগে বলছিলাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা এই আয়াতটি আরো অনেক জায়গায় কোরআনে কারিমে আল্লাহর এসেছে। তারপরে আরেকটি আয়াত আল্লাহ বলছেন সূরা তালাকের 12 নম্বর আয়াতে, লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। তোমরা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান, এবং ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, প্রত্যেক জিনিসকে আল্লাহর ইলম ঘিরে রয়েছে, প্রত্যেক জিনিসের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। কাদ আহাতা, আল্লাহর ইলম সারা বিশ্বের সবকিছুকে ঘিরে রয়েছে। আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞানের বাইরে যেতে পারে না। আল্লাহর কাছে কেউ নিখোঁজ হয়ে যেতে পারে না, পলাতক হয়ে নিখোঁজ হয়ে যাবে তা হতে পারে না। আমাদের কাছে অনেকে নিখোঁজ, কল্পনা জল্পনা অনেক করছে, আচ্ছা অমুক কি বেঁচে আছে না মরে গেছে, আমরা অনেক কল্পনা জল্পনা করছি, আমাদের জানার নেই। আমরা অনেক সময় ভুল বলি, যতই শক্তিবান হই আর যতই আমাদের কাছে ক্ষমতা থাকে না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম থেকেও নিখোঁজ হতে পারে না। ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। তারপরে দ্বিতীয় যে স্তম্ভটি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই তকদিরগুলিকে, যেগুলো তিনি জানেন প্রথম থেকে, সেগুলি লাউহুল মাহফুজে লিখে রেখেছেন। এ সম্পর্কে সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। একাধিক আয়াত রয়েছে কোরআনে। একটি আয়াত বলছে কুল্লা শাইইন আহসাইনা, আল্লাহ বলেন প্রত্যেক জিনিসকে আমি গণনা করে রেখেছি, লিপিবদ্ধ করে রেখেছি। আহসা মানে গণনা করে রাখা হয়, আহসা মানে লিপিবদ্ধ করা হয়। প্রত্যেক জিনিসকে আমি গণনা করে রেখেছি, লিপিবদ্ধ করে রেখেছি, ফি ইমামিম মুবিন, সুস্পষ্ট কিতাবে। এখানে ইমাম মানে কিতাব, অর্থাৎ লৌহে মাহফুজ। সুস্পষ্ট কিতাব অর্থাৎ লৌহে মাহফুজে প্রত্যেক জিনিসকে আমি লিপিবদ্ধ করে রেখেছি। লৌহে মাহফুজের অনেকগুলি নাম কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে ইমাম। কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানা। সমস্ত সৃষ্টি জগতের তকদিরকে আল্লাহ লিখে রেখেছেন আকাশ এবং জমিন সৃষ্টি করার 50,000 পূর্বে। বে50,000 সানা, 50,000 পূর্বে। আকাশ জমিন সৃষ্টির 50,000 পূর্বে। তাহলে আদম আলাইহিস সালামের কত পূর্বে যে আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছে তো আল্লাহ তার ইতিহাস জানেন ভালো। কাল তারপরে বলছেন ওয়া আরশুহু আলাল মা, যে সময় আল্লাহ আকাশ জমিন সৃষ্টির 50,000 পূর্বে তকদির লিখেন, তখন আল্লাহর আরশ ছিল পানির উপর। আরশ ছিল, সিংহাসন ছিল পানির উপর। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 2653। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তকদির লিখেও রেখেছেন, যেমন জানেন তেমন লিখেও রেখেছেন, যেটি দ্বিতীয় স্তম্ভ বলছিলাম। তারপরে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একটি হাদিসে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, প্রথম আল্লাহ সৃষ্টি করলেন কলমকে। কলমকে প্রথম সৃষ্টি করলেন। আর আমাদের দেশে যে ছড়াছড়ি রয়েছে সুফি পীরদের, বন্ডদের আর মিলাদি মোল্লাদের মাঝে, আউওয়ালা মা খালাকাল্লাহুন নূরি, প্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করলেন, রাসূলের নূর সৃষ্টি করলেন। এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিনা বলছেন যে কোন হাদিসের কিতাবে নেই, কোন হাদিসের, পৃথিবীতে অনেক হাদিসের কিতাব রয়েছে, কোন হাদিসের কিতাবে রাসূলের নূর পৃথিবীতে প্রথম সৃষ্টি এই কথাটি নেই। মিলাদের আমাদের দেশে যেসব কিতাবাদি, সেই সব কিতাব ছাড়া কোন হাদিসের কিতাবে নেই হাদিস। চাল মিথ্যা কথা। সহিহ হাদিস তিরমিজি শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড 228 পৃষ্ঠায় রাসূলুল্লাহ বলছেন যে সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করার পরে, তাহলে কলমকে আল্লাহ তাহলে আকাশ জমিন সৃষ্টি করার 50,000 পূর্বে, হ্যাঁ তার আগে তকদির লেখা হচ্ছে 50,000 পূর্বে, তারও আগে সৃষ্টি করেছেন। তারপরে বলছেন যে উক্তু, কলমকে বলছে লিখো, তখন কলম বলছে মা আক্তু, কি লিখবো আল্লাহ? তখন আল্লাহ বলছেন উক্তুবুল কদরা মা কানা ওয়া মা হুয়া কায়িনুন ইলা আবাদ, তুমি ভাগ্য লিখো, ভাগ্য লিখো, মা কান যা হয়েছে, ওমা ইয়াকুন ইলাল আবাদ, এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে লিখো। তৃতীয় স্তম্ভ বলছিলাম যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, এটি তৃতীয় স্তম্ভ। তাকদীরের ক্ষেত্রে এই কথা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় না। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইযা শামসু কুওয়িরাত তাকবীরে বলছেন ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা কোনো কিছু চাইলে হয় না,
ইল্লা ইনশা আল্লাহ রাব্বুল আলামিন, তবে আল্লাহ যিনি সারা বিশ্বজাহানের পালনকর্তা, তিনি চাইলে হয়, তিনি যা চান তাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 39 নম্বর আয়াতে আরো ইরশাদ করেছেন, মান ইয়াশাইল্লাহু ইউদলিলহু, আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করে থাকেন। তাহলে আল্লাহর ইচ্ছা আছে, ইচ্ছা আছে, আদেশ নেই। আদেশ আছে গুমরা হয়ে যাও, আদেশ নেই, কিন্তু ইচ্ছা আছে যে ঠিক আছে তুমি যাও, যেদিকে যাচ্ছ যাও। এই জন্য আল্লাহ আরেকটি আয়াতে সূরাতুল বালাদ বলছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটো পথ দেখিয়ে আমি ছেড়ে দিয়েছি, দুটো পথ দেখিয়ে ছেড়ে দিয়েছি। যেমন একজনকে আমরা ছোট বাচ্চাদের অনেক সময় পরীক্ষা করি, বাসার কাছে এসে হয়তো রাস্তা দুই দিকে দুটো গেছে, ওখানে ছেড়ে দিলাম, দেখি বাসা পৌঁছিতে পারছে না, অন্য রাস্তা ধরছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই গিয়ে ওখানে দুটো রাস্তা গিয়েছে, ওখানে দোমোহনা দুটো রাস্তা, ওই দুটো রাস্তার ওই মোড়ে ছেড়ে দিচ্ছেন আল্লাহ। একটি রাস্তা ভালো রাস্তা, সিরাতে মুস্তাকিম, যাকে আল্লাহ সূরা ফাতিহায় একাধিক আয়াতে আল্লাহ বলেছেন। আর একটি হচ্ছে শয়তানের রাস্তা। কোন রাস্তা তুমি অবলম্বন করো তোমার কাজ এটি, এবং স্বাধীনতার সাথে অবলম্বন করে থাকে। আল্লাহর তাকদীর নির্ধারিত করার অর্থ এই না যে আল্লাহ বাধ্য করে দেন ভালোদেরকে একেবারে সিরাতে মুস্তাকিমে চলার জন্য, আর খারাপদেরকে বাধ্য করে দেন খারাপ পথে, শয়তানের পথে চলার জন্য, না, মোটেই না। তা আমরা বাস্তবেও অনুভব করি না। স্বাধীনতার সাথে আমরা মসজিদে যাচ্ছি, নামাজ পড়ছি, স্বাধীনতার সাথে যারা নামাজ পড়ে তারা ঘুমিয়ে থাকছে, স্বাধীনতার সাথে যে মদ্যপান করে সে মদ্যপান করছে। সুতরাং স্বাধীনতা বিরোধী আল্লাহর তাকদীর না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার প্রকাশ যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু, অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছুই জানেন। তাই আল্লাহ সবকিছু জেনে আল্লাহ অগ্রিম রেজাল্টটা লিখে রেখেছেন। আমাদেরকে রেজাল্ট পরে দিতে হয়, পরীক্ষা হলো, খাতা যাচাই করলাম, তারপরে রেজাল্ট দিলাম, আর তা দিতে গিয়েও ভুল হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম এত সুন্দর রেজাল্ট রেখেছেন যে হুবহু যেইভাবে আল্লাহ লিখে রেখেছেন রেজাল্ট তাই হবে। এ হচ্ছে আল্লাহর কুদরত এবং ক্ষমতার প্রকাশ। তারপরে আল্লাহ বলছেন, ওমান ইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিন মুস্তাকিম, আর যাকে আল্লাহ চান তাকে সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথের ওপর চালান। আল্লাহ রাব্বুল সূরা বাকারার 253 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ শা আল্লাহু মাক্তাতালু, যারা আপোষের লড়াই করে, বনি ইসরায়েলদের মধ্যে লড়াই করেছে বা মানব জাতির ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন কালে লড়াই করেছে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাউ শা আল্লাহ, যদি আল্লাহ চাইতেন তারা এক অপরের সাথে লড়াই করতো না, লড়াইয়ে লিপ্ত হতো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, তবে আল্লাহ যা ইচ্ছা তাই করে থাকেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর ইচ্ছা রয়েছে যে লড়াই হোক, হচ্ছে হোক, আল্লাহর ইচ্ছা না হলে লড়াই হবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, তাহলে আল্লাহর ইচ্ছার প্রতি ঈমান রাখতে হবে, ইচ্ছা ছাড়া কিছু হয় না। চতুর্থ যে স্তম্ভটি সে সম্পর্কে সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর সৃষ্টিকর্তা এবং নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। এই ক্ষেত্রে সূরা জুমারের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা, আল্লাহ প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন। এই চতুর্থ স্তম্ভ আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা। এই জন্যই বলা হলো যে যারা গুমরাহ হয়েছে তাকদীরের ক্ষেত্রে, ভাগ্যের ক্ষেত্রে, এক শ্রেণীর লোক গুমরাহ হয়েছে না, কারা? কাদরিয়া, যে তাকদীর বলে কোনো জিনিস নেই। তারা বলেছে যদি বলি যে খারাপ জিনিসটি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সৃষ্টি করেন, তো দোষারোপ তো আল্লাহর উপর হয়ে যায়, সুতরাং খারাপ জিনিসটি আমরা করে থাকি, আর ভালোটা বলা যেতে পারে যে আল্লাহর পক্ষ থেকে, ভালোটি বলা যেতে পারে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু খারাপটি আমাদের পক্ষ থেকে। আর চতুর্থ রুকুন স্তম্ভ কি বলা হলো, যে সবকিছুই আল্লাহ সৃষ্টি করেন। কি বলছেন? আল্লাহু খালিকু কুল্লি শাই, প্রত্যেক জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। স্পষ্ট আয়াত, কুল্লি শাই, ভালো হোক মন্দ হোক, লাভদায়ক হোক ক্ষতিকারক হোক। তারপরে সূরা ইয়াসিনের 81 নম্বর আয়াতে বলছে, ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, নিঃসন্দেহে তোমার রব হচ্ছেন সৃষ্টিকারী এবং আলিম, সর্বজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার যে কোনো কাজ হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, সময় যথেষ্ট হয়ে যাচ্ছে, বান্দার যা কিছু কাজ হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, অর্থাৎ সৃষ্টি আল্লাহ করেন। আগে কথাটি বলেছি, এ সম্পর্কে অনেক দলিল রয়েছে। তার মধ্যে একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় গিয়েছিলেন, হাদিসটি সহিহ বুখারীতে এবং মুসলিমে রয়েছে। জানাজায় গিয়েছিলেন এবং বাকি যে মদিনার কবরস্থান, সেখানে গিয়ে আল্লাহ রাসূল বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন আমরাও সেখানে গিয়ে বসে গেলাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খড়ি নিয়ে মাটিতে একটু নাড়াচাড়া করছেন, যেন চিন্তিত অবস্থায়, মানুষ চিন্তিত থাকলে খড়ি নিয়ে একটু খেলাধুলা করে, তো রাসূলুল্লাহ ওইরকম যেন করছেন। তারপরে বলতে লাগলেন, মা মিনকুম মিন আহাদিন আও মা মিন নাফসিন মানফুসাতিন ইল্লা ওয়াকাদ কাতাবাল্লাহু মাকানাহা মিনাল জান্নাতি ওয়ান নার। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে যে কেউ আছে তার আল্লাহ স্থান জান্নাতে না জাহান্নামে তা লিখে দিয়েছেন, তার স্থান লিখে দিয়েছেন, জান্নাতে না জাহান্নাম।
ফাকালা রাজুলুন, একজন লোক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আফালা নামকুসু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল, যদি লিখেই দিয়েছেন আল্লাহ যে আমার স্থান, আমার জায়গাটি জান্নাতে আছে না জাহান্নামে, তাহলে আমরা ওই সেই লিখনির উপর নির্ভর করি, আস্থাশীল হই, আমরা নাদাউল আমাল, আমলটা ছেড়ে দিই, আর কর্ম করে লাভ কি, লিখাই তো রয়েছে। ফাকাল রাসূলুল্লাহ বললেন না না না, নিষেধ করলেন। তাহলে আজকে যারা এই ধরনের কথা বলে তাদেরকে আল্লাহ রাসূল 1400 বছর আগে নিষেধ করেছেন, না চলবে না। কি করতে হবে? মান কানা মিন আহলি সাআদাতি ফায়াসিরু ইলা আমালি আহলি সাআদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ভাগ্যবান হয়, আহলুস সাআদা ভাগ্যবান হয়, মানে জান্নাতে তার স্থান আছে, তাহলে সে ভাগ্যবানের মতো কাজ করবে। ভাগ্যবান যেমন কাজ করে সেই রকমের কাজ করবে, ভালো কাজ করবে, এবং ভালো কাজ তাকে ভালো লাগবে। ওমান কানা মিন আহলি শাকাওয়া, কেউ যদি হতভাগা হয়, দুর্ভাগ্য হয়, ফাসায়াসিরু ইলা আমালি আহলি শাকাওয়া, তাহলে বদ প্রকৃতির মানুষ যেমন কাজ করে সেই রকম কাজ করবে। তারপরে আরো বললেন, ইমালু, তোমরা কর্ম করো, ইমালু, কর্ম করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সেটি কাজকে প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হয়। তোমাকে যদি আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে জান্নাতের কাজ তোমার জন্য সহজ লাগবে, ভালো লাগবে করতে, বা আরো মানে আগ্রহ বাড়বে সেই দিকে। আর যদি জাহান্নামের জন্য সৃষ্টি হয়ে থাকে বদনসিব হয়ে, তাহলে ওয়ানিয়া হবে ভালো কাজের উপরে, আর খারাপ কাজ করতে তোমাকে খুব মজা লাগবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল লাইলের 5 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত তিলাওয়াত করলেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যে ব্যক্তি দান করলো, আতা কাউকে দিল, দান খায়রাত করলো, যাকাত দিল, সাদকা করলো, ওয়াত্তাকা এবং সংযমশীল হলো, পরহেজগার হলো, পাপ থেকে বাঁচলো, ওয়া সাদ্দাকা বিল হুসনা এবং ভালো জিনিসকে বিশ্বাস করলো, অর্থাৎ যা আল্লাহ বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করলো, ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, তাহলে তার জন্য সহজ পথকে সহজ করে দেব, সহজ পথকে সহজ করে দেব, অর্থাৎ সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ, সেই পথটিকে তার জন্য সহজ করে সেই পথে সে চলবে, ভালো লাগবে তাকে। ও আম্মা মান বাখিলা, আল্লাহ বলছেন যে ব্যক্তি কৃপণতা অবলম্বন করে দিল না, গরিব দুঃখী বিধবা বেওয়া অসহায়কে দিল না, কি করলো? বাখিলা, বকিলি করলো, কৃপণতা করলো। ওয়াস্তাগনা, এবং নিজেকে মনে করলো যে আমি কারো মুখাপেক্ষী না, অভাব মুক্ত মনে করলো নিজেকে, আমি কারো মুখাপেক্ষী না। ওয়া কাযযাবা বিল হুসনা, এবং ভালো জিনিসগুলোকে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা মনে করলো। যেসব ভালো জিনিস, নামাজ, রোজা, হজ, যাকাত অথবা ঈমানের যেগুলি স্তম্ভ, সেগুলোকে মিথ্যা মনে করলো, জান্নাতকে মিথ্যা মনে করলো, পরকালকে মিথ্যা মনে করলো, হিসাব নিকাশকে মিথ্যা মনে করলো। ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল উসরা, তার জন্য কঠোর পথকে সহজ করে দেব। কঠোর পথ অর্থাৎ জাহান্নামের পথকে তার জন্য সহজ করে দেওয়া হবে, জাহান্নামের দিকে যেতে ভালো লাগে। এই জন্য দেখা যায় বদ প্রকৃতির মানুষকে বোঝানো হয় যে তুমি নিজেকে ধ্বংস করে ফেলছো, তুমি এই গাঁজা খেয়ে নিজেকে, তুমি এই আপনার কি বলে সেগুলোকে, হিরোইন খেয়ে নিজেকে ধ্বংস করে ফেলছো। সিগারেট খোরদেরকে বলেন ভাই সিগারেটের প্যাকেটে লেখা আছে যে তোমার জন্য ক্ষতিকর, বলছে আচ্ছা লিখে, ওরা লিখে, না ক্ষতি তো হয় না, ভালো তো লাগে, হ্যাঁ মনটা ফ্রেশ হয়ে যায়, কাজে মন লাগে। বুঝতে পারছেন? যারা মদ খায় বলে রাত জাগতে হলে, বিশেষ করে ড্রাইভাররা, আমার দেশের ড্রাইভাররা রাত জাগতে হলে মদ খেতে হয়। তো সৌদি আরবে মাশাআল্লাহ ড্রাইভাররা রাত গাড়ি চালাচ্ছে, কত মদ খেতে হয় না তো, হ্যাঁ। তো অথচ জানে যে এগুলোতে ক্ষতি, হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল ফাসানুয়াসসিরহু লিল উসরা, যে বদনসিব হতভাগা তার জন্য শক্ত কঠোর পথ, যে পথটি বড় কষ্টকর জাহান্নামের পথ, সেটিকে সহজ মনে হয় তাদের জন্য। তারপরে শেষখানে সংক্ষেপে বলি যে ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসলে তার প্রতিফলন কিভাবে ঘটবে ব্যক্তি জীবনে বা সামাজিক জীবনে। ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসলে সবচাইতে বড় কাজ সেটি হচ্ছে যে শিরক মুক্ত হয়ে যাওয়া, তাওহীদবাদী মুসলিম হয়ে যাওয়া, শিরক মুক্ত হয়ে যাওয়া। কারণ শিরক মুক্ত যদি মুসলমান হয়ে যান তাহলে জান্নাত একদিন পাবেন। কিন্তু শিরক থাকে আর যদি আমলের অভাব না থাকে, যথেষ্ট আমল কিন্তু শিরক আছে, পীর মাশায়েখ আমাদের সবকিছুই করতে পারেন, হ্যাঁ, পীর মাশায়েখ উদ্ধার করেন, কথা বুঝতে পেরেছেন? এই আকীদা নিয়ে যদি নামাজ, রোজা, হজ, যাকাত করেন কোনো কাজে আসবে না। তাহলে তাওহীদ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো শিরক থেকে মুক্তি পাওয়া যায় তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসলে। কারণ যারা ভাগ্যে বিশ্বাস করে তারা মনে করে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না।
তবে আমাদের কর্মের কারণে ভালো মন্দ আমাদের দেওয়া হবে, পুরস্কৃত করা হবে ভালো কাজ করলে, ভালো কর্ম করলে। খারাপ কর্ম করার কারণে আমাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু আল্লাহ ইচ্ছা না করলে সবকিছু আল্লাহর পক্ষ থেকে, ভালো হোক মন্দ হোক এই তাকদীর আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমরা তাওহীদে বিশ্বাসী, যারা তাকদীরে বিশ্বাসী। পক্ষান্তরে যারা তাকদীরে বিশ্বাসী না, বলে ভালো কাজটি তো আল্লাহর পক্ষ থেকে হইতে পারে, কিন্তু খারাপ কাজ কি করে আল্লাহর পক্ষ থেকে হইতে পারে? তারা তাওহীদে বিশ্বাসী হলো, মুশরিক হয়ে গেল। ভালো কাজকে আল্লাহর সাথে সম্পৃক্ত করলো, খারাপ কাজ না। আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না যে খারাপ কাজ আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ নির্ধারিত করে রেখেছেন যে আমি চুরি করব, আল্লাহ নির্ধারিত করেছেন যে আমি হত্যা করব, আল্লাহ নির্ধারিত করেছেন আমার দ্বারা জিনা ব্যভিচার হবে, নাউজুবিল্লাহ, এটা হতে পারে না। তাহলে মুশরিক হয়ে পড়লো। তাকদীরের প্রতি যারা ঈমান নিয়ে আসে তারা মুশরিক হয় না, শিরক মুক্ত হয়ে যায়। তাকদীরের প্রতি বিশ্বাস থাকলে সুখে হোক আর শোকে হোক, দুঃখে থাকেন আর সুখে থাকেন, যে কোন অবস্থায় থাকেন, ভোগবিলাসে আরামের জীবন যাপন করলেও আর কষ্টের জীবন যাপন করলেও, অভাবের জীবন যাপন করলেও, সব সময় আপনি সঠিক পথের উপর কায়েম থাকবেন, সঠিক পথে কায়েম থাকবেন। অভাব হয়েছে, অসন্তুষ্ট নামাজ রোজা ছেড়ে দেবেন, এরকম কাজ করে আমাদের দেশের গ্রামে গঞ্জের অভাবীরা তাই করে। একেবারে যারা অভাবী কিছু নেই তাদের অবস্থায় যে নামাজ রোজা না দুনিয়া না আখেরাত, দুনিয়া থেকেও তারা মাহরুম বঞ্চিত বদনসিব, আর আখেরাত পরকাল থেকেও মাহরুম বঞ্চিত। এই শ্রেণীর মানুষ আছেন আমাদের দেশে? না আল্লাহ চেনে, না দুনিয়ায় পায়, দুনিয়াও পেল না আর আল্লাহও পেল না, আল্লাহর দিনও পেল না। হতভাগা, খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ সূরা হজে বলছেন যে এই শ্রেণীর মানুষ দুনিয়া এবং আখিরাত দুটোকে নষ্ট করলো। তো এইরকম একজন মুমিন হয় না যে তাকদীরে বিশ্বাসী। ভাগ্যে বিশ্বাসী হলে সুখে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আর শোকে থাকলেও ধৈর্য ধারণ করবেন এবং মনে করবেন যে এটা আমি নেকি পাবো, এই বালা মুসিবত আমি সওয়াব পাবো। হাদিসে রয়েছে একজন মানুষকে জ্বর হলেও নেকি পায়, নেকি হয়, মর্যাদা উঁচু হয়, গুনার কাফারা হয়। এমনকি রাস্তায় চলতে চলতে পায়ে কাঁটা লেগে গেল, মুসিবত, হালকা মুসিবত, পায়ে একটি কাঁটা লেগে গেল, আহত হয়ে গেলেন, তাতেও গুনাহ মাফ হয়, মর্যাদা উঁচু হয়, নেকি বাড়ে, তাই না? তাহলে কি বলবেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। একজন মুমিন যার তাকদীরের প্রতি বিশ্বাস, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর যদি আল্লাহ অনেক কিছু দিয়ে থাকেন, ধন দৌলত এত বেশি হয়েছে, তার কারণে অহংকার হয়ে যাবে না কারুনের মতো, ফিরআউনের মতো অহংকার হয়ে যাবে না ক্ষমতা এবং ধন সম্পত্তি, বরং মনে করবেন যে আল্লাহ বলেছেন ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যা কিছু নিয়ামত রয়েছে তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে, কিছুই আমার না, তো আমার তো কোনো ক্ষমতা না, সবকিছু আল্লাহর পক্ষ থেকে। আমাকে তো আল্লাহ ইচ্ছা করলে ওই ফকির করতে, যে আমার দ্বারে ভিক্ষা নিতে এসছে, সেই লোকটি তো আমি হতে পারতাম, আল্লাহ ইচ্ছা করলে তা করতে পারে। সুতরাং তাদের খেয়াল রাখতে হবে, গরিব দুঃখীদের অভাবীদের খেয়াল রাখতে হবে। তাহলে যদি আল্লাহর নিয়ামত পায়, ধন সম্পদ পায়, তাহলে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবে। আর যদি কষ্ট পায় তাহলে ধৈর্য ধারণ করবে একজন মুমিন, এবং সর্বদাই সঠিক পথে থাকবে, আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদের প্রশংসা করেছেন। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে মদদ চায়, তাদের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছেন তাদের উপর মুসিবত আসলে বলে যে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাকে আমার দেহ দিয়েছে, আল্লাহ আমাকে আমাদের ধন সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে ঘর বাড়ি দিয়েছে, আল্লাহ স্ত্রী দিয়েছে, ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, যা কিছু দিয়েছে সব আল্লাহ। যদি আল্লাহ স্ত্রী নিয়ে নেয়, আল্লাহ যদি ছেলে মেয়ে নিয়ে নেয়, আল্লাহ যদি বাড়ি ঘর সব ধ্বংস করে দেয়, আল্লাহ যদি ধন সম্পদ সব ধ্বংস করে দেয়, আল্লাহ যদি আমাকেও মেরে দেয়, আমি আহত হয়ে গেলাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর কাছে একদিন ফিরে যেতেই হবে। তো একজন মুমিন সর্বদাই আল্লাহর দ্বীনের উপর কায়েম থাকে, যে মুমিনের তাকদীরের প্রতি বিশ্বাস আছে, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আল্লাহ আমাকে এখন সুখে রেখেছেন, হতে পারে আল্লাহ যে কোনো সময় আমাকে কষ্টের মধ্যেও রাখতে পারেন। তারপরে আর একটি ফায়দা হচ্ছে তাকদীরের প্রতি ঈমানের, যে ব্যক্তি, যে মুমিন তাকদীরের প্রতি ঈমান রাখে, সর্বদা সজাগ থাকে, গাফিল হয় না, গাফিলতিতে থাকে না। তাকদীরের প্রতি ঈমান আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মওত লিখে রেখেছেন, মরণ লিখে রেখেছেন, তাহলে কি গাফেলে ঘুমাতে পারবে? যা 2-4 দিন নামাজ না পড়লেও চলে, পড়ে নেবো শেষে। অনেক আজকে মুসলমানদের অবস্থা, যুবকদের যদি বলা হয় নামাজ পড়া, বলছে আমার বাবা তো 40 বছর বয়সে শুরু করছে, আমার বাবাই তো দাড়ি রাখলো 60 বছর বয়সে, আমার তো এখন 20 বছর বয়স, হ্যাঁ নামাজ পড়বো আমার বাবার বয়সের 2-4-5 বছর আগেই শুরু করবো, অসুবিধা কি? মনে হচ্ছে বয়সটা নিজের হাতে। তাকদীরের প্রতি ঈমান থাকলে সবসময় সজাগ থাকবে, সাবধান, যে কোনো সময়
আল্লাহ ডাক চলে আসতে পারে, মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে। সব সময় সজাগ থাকবে তকদিরের প্রতি ঈমান থাকলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 99 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লা আল কওমুল খাসিরুন। আল্লাহর ছলনা থেকে কেউ নিরাপদ থাকতে পারে না। নাকে তেল দিয়ে ঘুমাবে আর আল্লাহ জাল পেতে রেখেছে, আল্লাহর জাল, মাকরুল্লাহ মানে আল্লাহর জাল, আল্লাহ জাল পেতে রেখেছে, ঘিরে আসছে, ধীরে 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 মালাকুল মউত কাছে আসছে, সময় কাছে গেছে, হয়তো বয়স আপনার 20 বছরই আল্লাহ দিয়েছে বা 25 বছর, 25 বছরে মালাকুল মউত চলে আসবে। জাল বিছিয়ে আল্লাহ রেখেছে, ধীরে 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 একেবারে জাল কাছে আসছে। এখন ধরবে আপনাকে, ফাঁসি লাগবে আপনার। যেমন আমাদের দেশে ফাঁস দিয়ে পাখি ধরে বা ফাঁস দিয়ে আরো অনেক কিছুই ধরে, শিকার করে মানুষ, তো এই ফাঁস লাগিয়ে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন। একে আল্লাহ বলছেন মাকরুল্লাহ, আল্লাহর মাকর, আল্লাহর জাল। ইল্লাল কওমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত সম্প্রদায় নিশ্চিন্তে ঘুমাতে পারে, কোনো চিন্তা নেই তার। কিন্তু যে নাজাত পেতে চায়, মুক্তি পেতে চায়, যে ভাগ্যবান, সে কোনো সময় এরকম নিশ্চিন্তে ঘুমাতে পারে না যে আল্লাহর জাল বিছানো রয়েছে, কখন মরণ চলে আসতে পারে। তারপরে বলছে আচ্ছা 40 বছর বয়স হোক তখন নামাজ টামাজ শুরু করবো, এরকম বলতে পারে না। তাহলে একজন মুমিন যে তকদিরে বিশ্বাস রাখে সে সর্বদাই সাবধান এবং সজাগ থাকবে। আরো শোনেন, এমনকি সৎ মানুষ যারা পরেশগার, নামাজি মানুষ, দিনদার, ধার্মিক মানুষ, তারাও সজাগ থাকবে। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূল তকদির হতে পারে যে এখন ভালো আছি, হতে পারে গাফিলতি শুরু করে দিলাম, এক ওয়াক্ত যাক ঠিক আছে, ফজরটা না হয় 7টার সময় পড়লাম, হতে পারে কিছুদিন পর আর এক ওয়াক্ত গেল, আসরও গেল, জোহরও গেল, আর কিছুদিন পর আর এক ওয়াক্ত গেল। এই করতে করতে শেষ জীবনে, প্রথম দিকে যৌবনে তো খুব নামাজ পড়েছিলেন, আর শেষ জীবনে দেখা গেল যে বেনামাজি হয়ে মরলেন 60 বছর 70 বছর বয়সে। আমার এলাকায় একজনের কথা বলছি, সে এত নামাজি ছিল যে নতুন বিয়ের সময় আমাদের চাইতে অনেক বয়স্ক, আমরা শুনি গল্প তার, যে যখন প্রথম বিয়ে করে তার স্ত্রী একটু নামাজ পড়তে 10 মিনিট লেট যদি হতো আজানের পর, তো স্ত্রীকে মার দিত। সে মুসল্লি এমন হয়েছে এখন নামাজ টামাজ সব ছেড়ে দিয়েছে, বয়স 60 বছর বয়স, এখন 60 বছর 40-এর পরে নামাজ ছেড়েছে সে। তো আল্লাহ যেন এইরকম না করে। একজন মুমিন যার তকদিরে বিশ্বাস আছে এইরকম হতে পারে না। সে নিজের হিসাব নিকাশ করবে যে আমি এমন কেন হলাম, যে তো তকদির, তাহলে তো আমার ভাগ্য খারাপ, জাহান্নাম ভাগ্যে আছে। আগের যুগেই নামাজ পড়লাম যৌবনের কালে, আর এখন নামাজ ছেড়ে দিয়েছি, এখনই আমি বিধর্মী হয়ে গেলাম, তার মানে তো আমার ভাগ্যে জাহান্নাম রয়েছে। সজাগ হবে সে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে একটি হাদিস রয়েছে, ইন্নাল কুলুবা বাইনা ইসবাঈন মিন আসাবিল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। মানুষের অন্তরগুলি আল্লাহ রাব্বুল আলামিন যিনি দয়াবান রহমান, তার 2 আঙ্গুলের মাঝখানে রয়েছে। মানুষের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে রয়েছে। আসাবির রহমান, রহমানের আঙ্গুলের মাঝখানে রয়েছে। আঙ্গুলের মাঝে কোনো জিনিস থাকলে এইভাবে আমরা ঘোরাতে পারি যেইভাবে ইচ্ছা। তো ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেইভাবে চান পরিবর্তন করে থাকেন, পরিবর্তন ঘটতে থাকে। তো আমাদের অন্তরগুলি যখন আল্লাহর হাতে, তখন আল্লাহর কাছে চাইতে, আল্লাহ আমার অন্তরকে খারাপ দিকে ফিরিয়ে দিও না, ভালোর দিকে আরো ফিরিয়ে দাও, বেশি করে ভালোর দিকে আরো ধাবিত করে দাও। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলার পরে একটি দোয়াও শিখিয়েছেন, এবং তিনি বেশি বেশি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, সাররিফ কলবি আলা তাআতিক, আমার অন্তরকে তোমার আনুগত্যের উপর ফিরিয়ে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, এবং আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত করো, কায়েম রাখো। তারপরে চতুর্থ ফায়দা তাকদীরের প্রতি বিশ্বাসের, আর এই দিয়ে শেষ করছি, যে তাকদীরের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে যতই জীবনে বড় বড় মুসিবত আসুক, আপদ বিপদ আসুক, অথবা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, ঝুঁকি রয়েছে তাতে, সেই ক্ষেত্রে পিছপা হবেন না। আল্লাহর কাজ, সন্তুষ্টির কাজ, আল্লাহর দ্বীনের কাজ, পিছপা হবেন না। যদি তাকদীরের প্রতি ওই রকম ঈমান থাকে, তাহলে যদি প্রয়োজন পড়ে জিহাদের ময়দানে, সশস্ত্র জিহাদের ময়দানে শত্রুর সামনে বেরিয়ে যেতে হবে রণক্ষেত্রে, তখন এই চিন্তা করবেন না যে জিহাদে যাওয়া মানে তো নিজেকে মেরে দেওয়া, আর তার মানে স্ত্রীকে বিধবা করে দেওয়া, ছেলে মেয়েগুলোকে এতিম করে দেওয়া, আমার ছেলে মেয়েকে কে খাওয়াবে, আমার স্ত্রীকে না জানি কে বিয়ে করে নেবে, পরে আমি মরে গেলেই সমস্যা। এই চিন্তা করবে একজন তাকদীরের প্রতি বিশ্বাসী মুসলমান? না, চিন্তা করবে না, এই চিন্তা করবে না। এই চিন্তা করলে তাহলে সাহাবায়ে কেরাম জিহাদই করতে পারতেন না। এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সাহাবায়ে কেরাম এবং অনেক মুজাহিদিন আজীবন ধরে জিহাদ করে করে শেষ জীবনে মরণ হচ্ছে বিছানায় নিজের বাড়িতে,
তার মধ্যে অন্যতম খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ, যাকে আল্লাহ রসুল সাইফুল্লাহর উপাধি দান করেছেন। খালিদ বিন ওয়ালিদকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশ সে মুসলমানদেরকে বিজয়ী করলেন। শাম দেশের তিনি চিফ কমান্ডার ছিলেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ শেষ জীবনে মদিনায় তার ইন্তেকাল হচ্ছে বিছানায়, অসুস্থ, শেষ অবস্থায় কান্না করছেন। কিছু সাহাবায়ে কেরামরা এসে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, আপনি সাইফুল্লাহ এত দিনের খেদমত করলেন, একটি বিরাট দেশ শাম দেশ, সেই যুগের অখণ্ড শাম মানে আজকালকার 4-5টি দেশ, এতগুলি আপনি ইসলামের জন্য আপনি এই খেদমত করে বিজয় লাভ করার পরেও আপনি কান্না করছেন, মানে কি মরতে চান না, আরো কিছুদিন বাঁচতে চান নাকি, জীবনের উপর আগ্রহী না, কি জন্য আপনি, না গুনার জন্য আপনি চিন্তা করছেন না কি? তখন তিনি বলছেন, না আমি বেশি গুনার জন্য চিন্তা করছি না, আর আমি বেঁচে থাকতেও আগ্রহী না, কিন্তু বড়ই দুঃখের বিষয়, কান্না এই জন্যই করছি যে আমার সাথে অনেকেই গেল লড়াই করতে, সবাই গিয়ে শাহাদাত বরণ করতে পারলো, শহীদ হয়ে গেল, আর আমি খালিদ বিন ওয়ালিদ হতভাগা আজকে বিছানায় মরবো কাপুরুষের মতো, শহীদ হতে পারলাম না। তাহলে জিহাদ করলেই মানে নিজেকে কাটিয়ে দেওয়া, মারিয়ে দেওয়া, এটি না, কোশ্চেন কালেও না, এর নাম তাকদীর। যখন তাকদীরের প্রতি আপনার অগাধ বিশ্বাস থাকবে, তখন আল্লাহ ফরজ করেছেন জিহাদ, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, তা তোমাদের জন্য বড়ই কষ্টকর। যখন ওই রকমের সিচুয়েশন তৈরি হয়ে যাবে এখন জিহাদ করতে হবে, তখন আপনি বেরিয়ে পড়বেন, চিন্তা করবেন না যে আমার ছেলে আর মেয়ে এতিম হবে, স্ত্রী বিধবা হবে, গেলেই মরে যাব, না না না, মরণ যেখানে আছে সেখানেই মরতে, আমা তাদের নাফসুন বিআইয়ারদিন তামুত, কেউ জানে না। আল্লাহ সূরা লোকমানের শেষ আয়াতে বলছেন, কেউ জানে না যে কোনখানে তোমার মরণ আসবে। তোমার মরণ যদি বাংলাদেশে থাকে কোনদিন দাম্মামে তুমি মরবে না, আর মরণ যদি তোমার দাম্মামে থাকে কোনো শক্তি তোমাকে বাংলাদেশে নিয়ে যে মারাতে পারবে না, এখানেই মরতে হবে তোমাকে। আমা তাদের নাফসুন বিআইয়ারদিন তামুত। তো এইভাবে বড় বড় আইম্মায়ে কেরামরা, যে বড় বড় রাষ্ট্র নেতাদের পক্ষ থেকে জুলম অত্যাচার যে হয়েছে, তারপর তারা অটল থেকেছে নিজের কথার উপর। উদাহরণস্বরূপ মক্কার যদি উদাহরণ সাহাবায়ে কেরামদের শুরু করি তো অনেক উদাহরণ রয়েছে। হযরত বেলাল, আম্মার, ইয়াসের, সোহাইব, যে দুর্বল লোকেরা, যে গোলামরা মুসলমান হয়েছে, তাদেরকে কত কষ্ট দিয়েছে মক্কার মুশরিকরা, তাদের মালিকরা, মনিবরা, কিন্তু তাদেরকে ইসলাম থেকে ফেরাতে পারে তারা। আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া আর কিচ্ছু বলেনি। তারা কত কষ্ট করেছেন, কিন্তু ঈমান ছাড়েননি। তাকদীরের প্রতি যদি ঈমান না থাকতো তাহলে ছেড়ে দিতেন, না ছাড়ো, জান বাঁচাও, তা তো করেননি তারা। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন যে জবরদস্তি তালাক হয় না। আমার দেশে অনেক জামাইয়ের কাছ থেকে জবরদস্তি তালাক নিয়ে নয়, টিপস নিয়ে নয়, জানা আছে না নেই? হ্যাঁ, হানাফি মাযহাবে এই ফতোয়াটি রয়েছে, জবরদস্তি তালাক হয়ে যায়। আর বড় বড় রাজা বাদশারা এই আইনটি পাশ করাতে চাইছে যে কোন রকম শরীয়ত থেকে ফতোয়াটি পাওয়া যাক। জবরদস্তি তালাকের ফতোয়া পেলে রাষ্ট্র নেতাদের জন্য সুবিধা হবে। কোন প্রজার কাছে সুশ্রী আর সুন্দরী নারী দেখলে টিপসই দাও, তালাক দাও, ঠিক না?